ওকে, দ্য প্রবলেম সলভ। ওকে, তো বলছে যে 3,5 এবং 6,4, ঠিক আছে, যে 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এবং কেন্দ্রটা বলছে ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। এই কেন্দ্রটা কি বলছে, এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা বলছে এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে, তাহলে বলছে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ওকে, তো আমরা জানি ভাইয়া যখন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলবে, ওই বৃত্তের সমীকরণের মধ্যে আমাদের তিনটা আননোন টার্ম থাকে, ঠিক না ভাইয়া, যে জি, এফ, সি, অথবা তুমি ধরতে পারো এইচ, কে, আর। ওকে, তো তিনটা আননোন টার্মের জন্য ভাইয়া প্রশ্নে তোমাকে তিনটা ক্লু দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তিনটা ক্লু দেওয়া আছে, এখানে তিনটা ক্লু দেওয়া আছে। এই যে এই একটা ক্লু দেওয়া আছে ভাইয়া, তো এই একটা ক্লু দেওয়া আছে ভাইয়া, একটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত কেন্দ্র, ঠিক আছে, বুঝতে পারছো ভাই ভিডিওটা। ওকে, তো একটা নির্দিষ্ট সমীকরণ, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাওয়া মানে হচ্ছে ভাইয়া ওই যে সমীকরণটা, ওই সমীকরণটা এই বিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে ধরি যে এইটার যে বৃত্তের যে সমীকরণ, ঠিক আছে, ধরি এই বৃত্তের যে সমীকরণটা সেটা হচ্ছে ভাইয়া যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0, এটা আমরা ধরলাম, ঠিক আছে। ওকে, তো এইখানটাতে আমার জিএফসি বের করতে হবে। ওকে, তো এখানে বলছে বৃত্তের যে কেন্দ্র, তো এই বৃত্তের কেন্দ্র কত হয় বলতো, যে মাইনাস জি কমা মাইনাস, এই বৃত্তের সেন্টার কত, মাইনাস জি কমা মাইনাস এফ। এখন বলছে এই কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, এই বৃত্তে কোথায় আছে, এক্স অক্ষে আছে। এই কেন্দ্রটা কোথায় আছে ভাই, এক্স অক্ষে। তো কেন্দ্র যদি এক্স অক্ষে থাকে তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি ভাইয়া এখানে এই যে এইটার মানটা, ওয়াই যে মানটা কি হবে ভাইয়া, 0 হবে, রাইট, ওয়াই মানটা 0 হবে, ঠিক না ভাইয়া। তো ওয়াই মান যদি 0 হয় তাহলে সুতরাং, ঠিক আছে, আমাকে যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তাহলে এখানে অবশ্যই এখানে ভাইয়া এই এফ এর মানটা কি হতে হবে, অবশ্যই 0, মানে মাইনাস এর মানটা 0 হতে হবে। তার মানে এখানে এফ এর মানটা কিন্তু ভাইয়া 0, ঠিক আছে। তাহলে আমাকে যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে ওই বৃত্তের যে কেন্দ্র, ঠিক আছে, ওই বৃত্তের যে কেন্দ্র ভাইয়া, ওই বৃত্তের যে কেন্দ্র, তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া হতো, যে মাইনাস জি কমা হচ্ছে ভাইয়া 0, ঠিক না ভাইয়া, মাইনাস জি কমা 0। ওকে, ক্লিয়ার। তো এফ এর মানটা যদি 0 হয় তাহলে এই সমীকরণটা এফ এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটা কি হবে ভাই বলতো, সমীকরণটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক না ভাইয়া, প্লাস 2gx প্লাস 2gx প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তো আমার এই সমীকরণটা মেনলি ফাইন্ড আউট করতে হবে, যে এই সমীকরণটা, ওকে, এই সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো ভাই বিষয়টা। ওকে, এই সমীকরণটা ফাইন্ড আউট করা লাগবে। ওকে, তো এবার এখন আমরা একটা ক্লু ইউজ করবো, সেটা হচ্ছে কি ভাই বলতো, যে এই বৃত্তের সমীকরণের ক্ষেত্রে, যে এই বৃত্তের সমীকরণের ক্ষেত্রে হচ্ছে আমার যে 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই এক নাম্বার এইটাকে আমরা হচ্ছে মনে করো 2 নম্বর সমীকরণ ধরি, 2 নম্বর সমীকরণ ধরি। তাহলে এই 2 নং সমীকরণটা, 2 নং সমীকরণটা, ঠিক আছে, 2 নং সমীকরণটা কত বিন্দুগামী বলো তো ভাইয়া, যে 3,5 বিন্দুগামী, ঠিক না ভাইয়া। তাহলে এক্স এর জায়গায় 3 বসাবো, তাহলে 9 স্কোয়ার, মানে 9 প্লাস 5 স্কোয়ার কত, 25 প্লাস 2gx, তাহলে 2 ইন্টু জি ইন্টু এক্স, তাহলে 6g, 6g প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9 আর 25 কত ভাই বলতো, 34 প্লাস 6g প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এগেইন আমরা বলতে পারি এই 2 নং সমীকরণটা হচ্ছে আমার 6,4 বিন্দু দিয়ে যায়। তাহলে 2 নং সমীকরণটা, 2 নং সমীকরণটা হচ্ছে তোমার 6,4 বিন্দুগামী, ঠিক না ভাইয়া। তাহলে এক্স জায়গায় 6 বসাবো, ওয়াই জায়গায় 4 বসাবো। ওকে, তাহলে আমরা যদি বসাই তাহলে দেখো 6 6 36 প্লাস 4 4 16, ঠিক না ভাইয়া। তাহলে প্লাস হচ্ছে 6 দুগুণে 12, তাহলে কত, 12g প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ওকে, ক্লিয়ার। তাহলে এই সমীকরণটাকে ধরলাম হচ্ছে ভাই আমরা 3 নাম্বার সমীকরণ, আর এই সমীকরণটাকে ধরলাম হচ্ছে ভাই আমরা 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে 3 ও 4 হতে, 3 ও 4 হতে, 3 ও 4 হতে, 3 ও 4 হতে আমরা লিখতে পারি ভাইয়া এখানে দুইটা সমান, রাইট হ্যান্ড সমান হলে অবশ্যই বাম পক্ষ সমান। তো আমরা লিখতে পারি 34 প্লাস 6g প্লাস সি সমান হচ্ছে 36। আচ্ছা 36-এ একবার 36 16 কত ভাই বলতে, এখানে 6 6 12 2, হাতে আছে হচ্ছে 1, তাহলে 4 4 হচ্ছে 5, 52, ঠিক না ভাইয়া, 52। তাহলে 52 প্লাস 12g প্লাস সি। ওকে, তো সব জায়গায় তো সিসি বাদ হয়ে গেছে, তো আমরা যদি সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে আসি, তো 34 মাইনাস 52 সমান হচ্ছে 12g মাইনাস 6g, ঠিক না ভাইয়া। তাহলে 12g মাইনাস 6g মানে কত, 6g। আর 34 থেকে 52 চলে গেলে থাকবে হচ্ছে কত ভাই বলতো, এখানে
থাকবে হচ্ছে তোমার মাইনাসের মাইনাসের কত থাকবে 18 থাকবে। কি থাকবে বলতো ভাইয়া? 18 না? 18, হ্যাঁ মাইনাসের 18। তাহলে জি এর মান কত এখানে? জি এর মান হচ্ছে এখানে -3। জি এর মান কত এখানে? -3। ওকে, তো আমরা জি এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা জি এর মানটা -3 পেয়ে গেলাম। ওকে ভাইয়া, এখন কার মান দরকার? এই যে এখানে আমার জি এর মানটা পাওয়ার দরকার ছিল আর কি সি এর মানটা দরকার ছিল। সি এর মানটা পাবো, ঠিক আছে। সি এর মানটা কেমনে পাবো? এই জি এর মানটা হচ্ছে আমরা যে কোনো একটা সমীকরণ 3 অথবা 4 সমীকরণে বসাইলে কাজ শেষ। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, তাহলে জি এর মান হচ্ছে আমরা 1 নঙে বসাবো। ঠিক আছে, জি এর মান আমরা 1 নঙে বসাবো। তো জি এর মান যদি ভাইয়া 1 নঙে বসাই, তো এটা সমীকরণটা কি আসবে যে আমরা 1 নঙে বসাইলে? তো 34, জি এর মান কত? -3। তাহলে -3 = 18, -18 প্লাস সি কাল হচ্ছে কত? 0। ওকে, তো 34 থেকে 18 গেলে থাকবে কত হয় বলতো? 34 থেকে 18 গেলে কত থাকবে? ঠিক আছে, এখানে হচ্ছে 2 10 12, 12 আর 4 হচ্ছে কত বলতো? 16, হ্যাঁ 16। তাহলে 16 প্লাস সি কাল হচ্ছে 0, ঠিক না? তাহলে এখানে সি এর মান কত ভাই বলতো? এখানে সি এর মান হচ্ছে -16। ওকে, সি এর মান হচ্ছে -16। তারপর -16 মানটা পেয়ে গেছি, এর মানটা পেয়ে গেছি। তাহলে এখন এই জি আর সি এর মানটা আমরা কোথায় বসাবো? জি আর সি এর মান হচ্ছে আমরা 2 নঙে বসাবো। ঠিক আছে, জি আর সি এর মান হচ্ছে আমরা 2 নঙে বসাবো। ওকে, তো জি ও সি এর মান আমরা বসাবো ভাইয়া 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নং, 2 নঙে বসাবো। ওকে, তো 2 নঙে যদি বসাই ভাই তাহলে কি আসবে দেখো, যে x² + y², জি এর মান যেহেতু -3, তাহলে -3 দুগুণে 6x, সি এর মান কত? -16 ইকাল হচ্ছে ভাইয়া 0। ওকে, সো এটা হচ্ছে আমার সেই বৃত্তের সমীকরণটা। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? সো এইটাই কিন্তু হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, সো এভাবে সুন্দরভাবে বুঝে বুঝে ম্যাথ করবা, তাহলে খুব সুন্দর হবে আর কি। ওকে, সো এইটা হচ্ছে আমার অ্যান্সার আর কি। মানে এই বৃত্তের সমীকরণটা হচ্ছে আমাকে বাইর করতে বলছে। ওকে, হ্যাঁ, ওকে। তারপর সামনে আসি। তো বলছে 3,5 6,4 বিন্দু দিয়ে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত y অক্ষের। একটু আগে যে ম্যাথটা করলাম, ঠিক না? তো x অক্ষের উপর তো আমরা করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ই আপ, হ্যাঁ এটা ই আপ, এটা হচ্ছে ই আপ, নিজেরা পারবা। তো একটু বলে দিই, y অক্ষের উপর থাকা মানে কি ভাই বলতো? কেন্দ্র y অক্ষের উপর থাকা মানে কি? তাহলে x এর মানটা হচ্ছে 0, রাইট? এখানে x এর মান 0, x এর মান 0 হচ্ছে কেন্দ্রের x এর মান 0, ঠিক আছে। তাহলে যে -g, যে -f, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ভাই বলতো, যে 0, হচ্ছে -f, বুঝতে পারছো? সো এইটা হবে আর কি কেন্দ্রটা, এটা দিয়ে করলেই হবে আর কি। বুঝে গেছে ভাইয়া বিষয়টা? ওকে, আচ্ছা। তবে সামনে আসো। বলছে এত এবং এত বিন্দু দিয়ে যেমন কেন্দ্র x উপর অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, তো সহজ কথা, যে একটা বৃত্তের কেন্দ্র যদি x উপর অবস্থিত হয়, ঠিক আছে। দেখো এখানে ম্যাথটা অনেকভাবেই করা যায়, একটু সহজভাবে বলি, হ্যাঁ। তো একটা বিন্দু তো 0 0 বিন্দুগামী, ঠিক না? তো মূল বিন্দুগামী হলে কিন্তু ওই বৃত্তের ক্ষেত্রে সি এর মানটা 0, ঠিক না ভাইয়া? আবার কেন্দ্র দেখো, এই কেন্দ্রটা বলছে x অক্ষের উপর অবস্থিত ভাই, ঠিক আছে। অত সহজে ম্যাথ করা যেত। কেন্দ্র x উপর অবস্থিত মানে কি? y এর মানটা 0, তার মানে যে এখানে f এর মানটা কি হয়ে যাবে বলতে? এখানে 0 হয়ে যাবে, ঠিক না? তো সমীকরণটা কি আসবে, যে x² + y² + 2gx, ঠিক না ভাইয়া? f এর মান 0 হলে 1 গুণ করলে 0ই হয়ে যাবে। তারপর c এর মানটাও 0, তাহলে ইকুয়াল হচ্ছে কত? 0, ঠিক না ভাইয়া? তো এই সমীকরণটা আমরা এখানে ফাইন্ড আউট করতে বলছি, এই সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছি, বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া, এই সমীকরণে কিন্তু একটা আননোন টার্ম, সেটা কি ভাবে? তো g, সে জি এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক না ভাইয়া? সে জি এর মানটা ফাইন্ড আউট করতে হবে। জি এর মানটা কেমনে ফাইন্ড আউট করবো? ওই যে জি এর মানটা তাহলে যে এত বিন্দুগামী, ঠিক না ভাইয়া? 3, -4 বিন্দুগামী, ঠিক আছে। সো এটাকে তুমি হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরো, 1 নম্বর সমীকরণ ধরো। দেন তুমি লিখো যে 1 নং সমীকরণটা, যে 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণটা কত? 3, বিন্দুগামী, 3, যে বিন্দুগামী, ঠিক না ভাইয়া? 3, বিন্দুগামী। ওকে, তো 3, বিন্দুগামী হইলে x এর জায়গায় বসাবো 3, তাহলে কত হবে? 9, 3² -4² হলে +16, ঠিক না ভাইয়া? +2g3 মানে কত ভাইয়া বলতো? +3 দুগুণে 6g ইকুয়াল কত? 0। ওকে, তাহলে এখানে 6g এর মান তাহলে কত আসলো ভাই বলতো? 16 আর 9 হচ্ছে 25, এই পাশে হলো কত? -25। তাহলে g এর মান কত আসলো? -25 বাই হচ্ছে g। ক্লিয়ার? ওকে, তাহলে যে মান পেয়ে গেছি, এখন যে মান এখানে বসাই দিলে কাজ শেষ। সুতরাং নির্ণয় সমীকরণ, সুতরাং নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণটা কি হবে? যে x² + y²,
প্লাস, তাহলে জি এর মান কত, প্লাস 2g, তাহলে প্লাস 2g এর মান কত, এই জি তো জি হবে, এটা কত 6, -25 বাই হচ্ছে 6, তাহলে -25/g, -25/6 ইন্টু হচ্ছে এক্স ইকাল হচ্ছে ভাইয়া 0। ওকে, তাহলে কি পাবো, x² + y² -25 হচ্ছে কত 3 ইন্টু এক্স ইকাল হচ্ছে ভাইয়া 0। তো এই সমীকরণটা কিন্তু হচ্ছে এখানে আমার কি ভাই বলতো, কাঙ্ক্ষিত সরলরেখা না বৃত্তের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার, সহজ অনেক। হ্যাঁ, ওকে। তারপর দেখো ভাই যে একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, একটা বৃত্ত হচ্ছে 1,2 এবং হচ্ছে 3,2 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এবং তোমাকে বলছে যে এটা হচ্ছে কত ভাই বলতো, যে এক্স অক্ষকে স্পর্শ, একটা বৃত্তটা কোন স্পর্শ, এক্স অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে তিনটা কিন্তু ক্লু দেওয়া আছে ভাই, দেখো যে 1,2 একটা ক্লু, 3,2 একটা ক্লু, আর এক্স অক্ষকে স্পর্শ করে এমন একটা ক্লু। ঠিক আছে, তাহলে আমি আগে সমীকরণটা ধরি। যে ধরি এই বৃত্তের যে সমীকরণটা, যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, সেই সমীকরণটা ধরি হচ্ছে ভাইয়া যে x² + y² + 2gx + 2fy + c কাল হচ্ছে 0। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে এই বৃত্তের সমীকরণটা আমি ধরলাম হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, তো এখানে বের করতে হবে কার মান, GFC এর মান, তিনটার ন্যূনতম। তাহলে দেখো এটা এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা প্রথমে একটা সত্য নিয়ে যদি কাজ করি, সেটা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, তো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কিন্তু জানি ভাইয়া যে এক্স অক্ষকে স্পর্শ হলে আমরা গতকাল শিখেছি সি এর মানটা কি হয়, g²। ঠিক না ভাইয়া? যে এক্স অক্ষকে স্পর্শ করলে হয় কি, যে সি সমান হয় g²। ঠিক না ভাই? সি সমান হচ্ছে g²। তার মানে জি এর সি পাওয়া মানে কার মান পাওয়া, জি এর মানটা পাওয়া। ঠিক না ভাইয়া? সি পাওয়া মানে কার মানটা পাওয়া, জি এর মানটা পাওয়া। ঠিক আছে, ওকে, যেহেতু সি আর জি এর সাথে সম্পর্ক। ওকে, এখন ওই 1 নং সমীকরণ 1,2 বিন্দুগামী, তো আমি তো লিখতে পারি যে 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণ কত বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। হ্যাঁ, এত বিন্দুগামী, তার মানে এক্স এর জায়গায় কত বসাবো, ওই সমীকরণের মধ্যে 1 বসাবো, আর ওয়াই জায়গায় কত বসাবো, 2 বসাবো। ঠিক আছে, তো বসাও। তাহলে এক্স এর মান কত, 1² মানে 1 প্লাস 2 স্কয়ার কত 4 প্লাস 2g প্লাস হচ্ছে 4f প্লাস সি কালু কত ভাইয়া 0। ওকে, তো এখানে কি লেখা যায় যে 5 প্লাস 2g প্লাস 4f প্লাস সি কাল হচ্ছে 0। ওকে, এই একটা সমীকরণ পাইলাম, তো এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? এখন দেখো এখানে থেকে আবার বলতে পারি ওই 1 নম্বর সমীকরণটা আবার কত ভাইয়া, 3,2 বিন্দুগামী। হ্যাঁ, 3,2 বিন্দুগামী। ওকে, তাহলে দেখো ওই 1 নং সমীকরণটা, যে 1 নং সমীকরণটা যে 3,2 বিন্দুগামী, 3,2 বিন্দুগামী। হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় 3 বসাবো, ওয়াই জায়গায় হচ্ছে কত বসাবো ভাই বলতো, 2 বসাবো। ঠিক আছে, তো যদি বসাই তাহলে কত আসবে, যে 9 প্লাস 4 প্লাস 6g প্লাস 4f প্লাস সি কাল হচ্ছে 0। ওকে, তাহলে এখান থেকে কি পাইলাম, 9 আর 4 হচ্ছে 13, 13 প্লাস 6g প্লাস 4f প্লাস সি কাল হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? তো এটাকে সমীকরণ ধরবো হচ্ছে আমরা কয় নাম্বার, 3 নাম্বার। এটা ধরবো কয় নাম্বার, 3 নাম্বার সমীকরণ। ওকে, এটাকে ধরবো হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ ধরবো। ওকে, ক্লিয়ার ভাইয়া? আমরা ধরবো হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবার 2 আর 3 হতে পাই। ঠিক আছে, যে 2 ও 3 নং সমীকরণ হতে পাই। হ্যাঁ, যে 2 ও 3 নং সমীকরণ হতে পাই, যে 2 ও 3 নং, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, যে দুইটা সমীকরণ তো সমান। ঠিক না, রাইট হ্যান্ড সমান, যেহেতু আমার জি আর এফ এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 5 + 2g 5 + 2g প্লাস 4f + c 4f + c ইজিক্যাল হচ্ছে ভাই, এখানে আমরা লিখতে পারি 13 + 6g 13 + 6g প্লাস 4f + c 4f + c। এখন তবে এখানে কি লিখতে পারি,
যে আমাদের 4f বাদ প্লাস সি বাদ উভয় পাশ থেকে, ঠিক আছে? তাহলে কি থাকলো 5 + 2g থাকলো হচ্ছে 13 + 6g। তো জি এর গুলো এক পাশে, সংখ্যাটা এক পাশে। তাহলে 5 - 13 কত -8, আর 6g - 2g সেটা কত হবে বলতো 4g। তো জি এর মান কত এখানে ভাই বলতো? জি এর মান হচ্ছে এখানে আমার যে মান কত -8/4, তাহলে অবশ্যই কত -2। যে মান কত আসলো এখানে -2। যে মান আসলো হচ্ছে কি ভাই বলতো এখানে -2। ক্লিয়ার? যে মান কত আসলো এখানে -2। তাহলে জি পাওয়া মানে সিও কিন্তু পাওয়া, ঠিক না? তো কারণ সি সমান কি জানি আমরা জি স্কোয়ার, ঠিক না? তো জি এর মান কত -2 স্কোয়ার। তাহলে সুতরাং যে সি এর মানটা তাহলে কত আসলো এখানে +4, ঠিক না ভাইয়া? +4। সি এর মান কত এখানে +4। ওকে, বোঝা গেছে ভাইয়া? চমৎকার। এখন কার মান বাকি পাওয়া হচ্ছে আমার এফ এর মানটা। তো জি আর সি এর মানটা হচ্ছে ভাই আমি 2 বা 3-এ বসালে কাজ শেষ, ঠিক আছে? তাহলে জিসি এর মান আমরা 2 নং এ বসাই। হ্যাঁ, জিসি এর মান হচ্ছে আমরা 2 নং এ বসাবো, 2 নং এ। তো জি আর সি এর মান যদি 2 নং এ বসাই তাহলে দেখো আমরা কি পাই ভাই বলো তো? যে 5 প্লাস, তো জি এর মান যেহেতু আমার -2 তাহলে -4 হয়ে যাবে। 4f বের করব। আর সি এর মান কত ভাইয়া +4 এখানে হচ্ছে 0। ঠিক আছে? 4 কিন্তু ভাইয়া কাটা, ঠিক না? তাহলে 4f সমান কত? মাইনাসের এফ, তাহলে এখানে এফ এর মান কত? -5/4। এফ এর মান কত এখানে? -5/4। বোঝা গেছে? ওকে, সো এখন যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, ক্লিয়ার ভাইয়া? এখন কি করবো? জাস্ট সিম্পল যে আমি জিএফসি এর মান হচ্ছে কোথায় বসাবো? যে 1 নম্বরে বসালেই কাজ শেষ, ঠিক আছে? তাহলে জি এফ সি এর মান 1 নং এ বসাবো। হ্যাঁ, 1 নং এ বসাবো। তো জিএফসি এর মান যদি আমি 1 নং এ বসাই ভাইয়া দেখো কি পাবো? আমি পাবো হচ্ছে যে x² + y²। জি এর মান কত আমার? -2, তাহলে -4x। এফ এর মান কত ভাই এখানে? -5/4, তাহলে -2 ইন্টু হচ্ছে কত 5/4 ইন্টু হচ্ছে y প্লাস সি, সি মান কত +4 ইকাল হচ্ছে কত ভাই 0। ওকে, সো আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি কি পাবো এখানে? যে x² + y² -4x -5/2y +4 ইকাল হচ্ছে 0। হ্যাঁ, সো এইটাই কিন্তু হচ্ছে ভাই আমার কাঙ্ক্ষিত যে বৃত্তের সমীকরণটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? তো এইভাবে বুঝে বুঝে তুমি যদি ম্যাথগুলো করো তোমার কাছে খুবই সহজ এবং সুন্দর মনে হবে, কারণ দাদা অনেক সুন্দর করে বেসিক থেকে ভালোভাবে পড়াই। তো ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে করো তোমাদের ম্যাথ নিয়ে ভাইয়া কোনো টেনশন নাই, ঠিক আছে? ম্যাথ নিয়ে কোনো টেনশন হবে না। ওকে, আচ্ছা, সামনে আসো। বলছে এত কেন্দ্র একটা বৃষ্টি একটা বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত একক? আচ্ছা, ভালো কথা। তো একটা বৃত্ত দেওয়া আছে এইচ কমা কে এর কেন্দ্র দেওয়া আছে, এক অক্ষকে স্পর্শ করে। ওকে, তাহলে তার খণ্ডিতাংশের মান নির্ণয় করে। তো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি? যে 2 × √ওভার যে f² - c, ঠিক না ভাইয়া? 2 × √ওভার f² - c। তাহলে সি আর এফ এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি সমান কি হয় বলতো? g², ঠিক না? সি সমান হচ্ছে g² হয়। আচ্ছা, ওকে, তাহলে এখানে কেন্দ্র দেওয়া আছে আর এক্স অক্ষকে স্পর্শ করে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন আমার বৃত্তের সমীকরণে ফাইন্ড আউট করতে হবে, রাইট? বৃত্তের সমীকরণে ফাইন্ড আউট করতে হবে, যে এইগুলো তো আমার দেওয়াই আছে, এগুলোকে ব্যবহার করে হচ্ছে আমার বৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো 2, 3 কেন্দ্র বিশিষ্ট সমীকরণ হবে কত? x - 2 হোল স্কয়ার প্লাস কত y - 3 হোল স্কয়ার সমান কি হবে বলতো? r², ঠিক না? r², সেটা কি হবে বলতো? r², ঠিক আছে? r², r² হবে। ওকে, আর এটা না করে যদি আমরা এটা বলতে পারি, এটা যদি আমরা এটা না বলে আমরা যদি এটা আবার শর্টকাটে যদি বলি ভাইয়া, সেটা হচ্ছে দেখো যে বৃত্তের সমীকরণ কত? x² + y² + 2gx + 2fy + c, c মানে কত? +g², ঠিক না ভাইয়া? এগারো কত? 0। তাহলে দেখো, তাহলে x² + y², তাহলে -4x - 6y, ঠিক না? প্লাস কত? g²,
জি, তো জি মানে কত এখানে, হচ্ছে 2, তো কত +4 ইকুয়াল কত 0, বুঝতে পারছো? তাহলে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এই যে 3, আচ্ছা এটা তো এত বড় বড় লাগতো না, সি, তাহলে 9 মাইনাস সি, সি মানে কত জি স্কোয়ার, সেটা কত 4, তাহলে 2 ইন্টু রুট 5, ক্লিয়ার ভাইয়া? 2 ইন্টু রুট 5 হচ্ছে কোথায়, আমার অপশন সে কোথায় আছে, 2 রুট 5, অপশন গ। ওকে, আচ্ছা, বলছে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দুগামী, তাহলে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। ওকে, তো দেখো একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যখন কি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে হচ্ছে ভাইয়া ওই বৃত্তটা ক্ষেত্রে, ঠিক আছে, ওই বৃত্তটা ক্ষেত্রে যে সি এর মানটা হবে এফ স্কোয়ারের সমান, ঠিক না, সি সমান এফ স্কোয়ার, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত। আর বলছে এই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়। ওকে, সো আমরা জানি যে একটা বৃত্তের সময় বের করতে হলে 3টা আননোন টার্ম থাকে এবং 3টা আননোন টার্মের ক্ষেত্রে ভাই 3টা ক্লুই দেওয়া থাকে, ঠিক আছে, এবং এখানে কিন্তু 3টা ক্লুই দেওয়া আছে, এখানে কি 3টা ক্লুই দেওয়া আছে, ক্লিয়ার ভাইয়া? মানে এই 3টা ক্লুকে ব্যবহার করা হচ্ছে আমার কি করতে হবে, যে বৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করা লাগবে। ওকে, তাহলে দেখো যে আমরা আগে ধরি, যে ধরি আমার যে বৃত্তের যে সমীকরণ, সেই বৃত্তের সমীকরণ হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো এইখানকার সমীকরণের ক্ষেত্রে হচ্ছে আমার কি বের করতে হবে, বলতে হবে এখানে আমার যে জিএফসির মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো জিএফসি হচ্ছে 3টা আননোন টার্ম, 3টা আননোন টার্ম যেমন 3টাই ক্লু দেওয়া আছে, একটা ক্লু হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, একটা হচ্ছে 3,0 বিন্দুগামী, আর একটা হচ্ছে ভাই 7,0 বিন্দুগামী, ঠিক আছে? তো দেখো একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে, একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি ভাইয়া সি সমান কি হয় বলতো, এখানে এফ স্কোয়ার, ঠিক না, সি সমান কি হবে এফ স্কোয়ার। ওকে, সি সমান কি হবে এফ স্কোয়ার। ওকে, আচ্ছা, আর ওই 1 নং সমীকরণটা ভাইয়া 3,0 বিন্দুগামী, 1 নং সমীকরণটা 3,0 বিন্দুগামী, তো 3,0 বিন্দুগামী যদি বসাও ভাইয়া, তাহলে কি পাবা, তাহলে 9 প্লাস 0 প্লাস 6g, ঠিক না ভাইয়া? তাই এফ এর মান 0 প্লাস সি ইকুয়াল হচ্ছে কত 0। ওকে, সেটাকে তুমি ধরো ভাইয়া 2 নম্বর সমীকরণ। ওকে, আবার 7,0 বিন্দুগামী 1 নং সমীকরণ, মানে বৃত্তের সমীকরণটা, ওই বৃত্তটা কত 7,0 বিন্দুগামী। তো 7,0 বিন্দুগামী যদি বসাও তাহলে কত হবে 49 প্লাস ওয়াই মান তো 0, তাহলে প্লাস 7 কত 14g প্লাস সি ইকুয়াল হচ্ছে কত 0। ওকে, সেটাকে তুমি ধরো ভাইয়া 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো 2 আর 3 সমীকরণ হতে ভাইয়া, যে 2 আর 3 সমীকরণ হতে ভাইয়া তুমি এখন দেখো সমান ধরতে পারো, যেহেতু রাইট সাইড সমান, তাহলে 2 ও 3 নং হতে, যে 2 ও 3 নং হতে আমরা কি লিখতে পারি ভাই বলো তো এখানে, যে রাইট সাইড সমান, ঠিক না, তাহলে 49 প্লাস 14g প্লাস সি সমান হচ্ছে 9 প্লাস 6g প্লাস সি। ওকে, ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে 49 থেকে 9 গেলে কি থাকবে বলতে গেলে 40, 14 থেকে 6 গেলে থাকবে কত 8g, আর সিসি বসতে থেকে বা তাহলে কত 0। ওকে, তাহলে এখান থেকে 8g সমান কি লিখতে পারি বলতো -40, তাহলে জি এর মান কত 5 আর 40, তাহলে কত -5। তো জি এর মানটা পেয়ে গেলাম, জি এর মানটা পেয়ে গেলাম, জি এর মানটা পেয়ে গেলাম, ক্লিয়ার ভাইয়া? এখন কার মান পাইতে হবে বলতে ভাই, এখন আমার এফ আর সি এর মান, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে এখন এই জি এর মানটা আমরা কোথায় বসাবো, দাও জি এর মানটা যদি আমি 2 নঙে বসাই, জি এর মান আমরা 2 নঙে বসাই, তাহলে জি এর মান যদি 2 নঙে বসাই তাহলে সি এর মানটা পেয়ে যাবো, জি এর মান 2 নঙে, জি এর মান 2 নঙে বসাই, ঠিক আছে 2, তো জি এর মান যদি 2 নঙে বসাই তাহলে কত আসবে ভাই বলো তো, যে 6 প্লাস, সরি 9 প্লাস 6 ইন্টু -5, তাহলে কত -5 6 30 প্লাস সি ইকুয়াল কত 0, ঠিক না ভাইয়া? তাহলে কত -21 প্লাস সি ইকুয়াল 0, তাহলে নিঃসন্দেহে সি এর মান কত হয় এখানে 21, সি এর মান কত এখানে 21, ক্লিয়ার ভাইয়া? সি এর মান কত 21। ওকে, আর সি সমান কত এফ স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো এফ এর মানটা বের করতে হবে ওয়াই অক্ষ স্পর্শ করে, তাহলে যেহেতু সি সমান হচ্ছে এফ স্কোয়ার, তাহলে এখানে এফ এর মান কত, এফ এর মান হবে কত, যে প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে সি, ঠিক না ভাইয়া? তাহলে কত হবে প্লাস মাইনাস রুট ওভার 21, এটা কার মান, এফ এর মান, ক্লিয়ার ভাইয়া? তাহলে এখান থেকে তুমি হচ্ছে এফ এর মানটা পেয়ে গেলা।
কার মান পেয়ে গেলা, এফ এর মানটা পেয়ে গেলা। ওকে, এখন তুমি সবগুলো মানে কিন্তু ভাইয়া পেয়ে গেছো, ঠিক না ভাইয়া? তুমি কি সবগুলো মানে হচ্ছে তুমি পেয়ে গেলা, ক্লিয়ার ভাইয়া? যেহেতু সবগুলো মান পেয়ে গেছো, এখন এই জিএফসি এর মান কোথায় বসাবা? জাস্ট 1 নঙে বসাইলে আমার কাজ শেষ। ওকে, তাহলে জিএফসি এর মান, জিএফসি এর মান আমরা কোথায় বসাবো ভাইয়া? জাস্ট 1 নঙে বসাবো। হ্যাঁ, জিএফসি এর মান হচ্ছে আমরা 1 নঙে বসাবো। তো জিএফসি এর মান যদি আমি 1 নঙে বসাই, তাহলে সমীকরণটা কি পাবো ভাইয়া? সমীকরণ পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, ঠিক না ভাইয়া? তাহলে প্লাস 2g মান -5 × x, মাইনাস 5 দুগুণে 10x, মাইনাস 5 দুগুণে 10x। তারপর হচ্ছে প্লাস মাইনাস 2√21, তাহলে প্লাস মাইনাস 2√21 ইন্টু ওয়াই প্লাস সি। প্লাস সি, সি এর মান কত হয় বলতো? সি এর মান হচ্ছে কত? প্লাসের 21, প্লাসের 21 ইকাল হচ্ছে 0। এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাই কিন্তু হচ্ছে ভাইয়া কি বলতো আমার যে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, এই 3টা ডাটা অনুসারে। ক্লিয়ার ভাইয়া? তো এভাবে বুঝে বুঝে করলে তোমার কাছে অনেক সহজ মনে হবে। ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। তো বলছে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এত বিন্দু অতিক্রম করে এবং তার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে ভাই আমি বারবার বলি যে একটা সমীকরণ যখন তোমাকে বের করতে বলবে, ওই বৃত্তের সমীকরণের মধ্যে হচ্ছে ভাই আননোন টার্ম থাকে 3টা আননোন টার্মের জন্য 3টা ক্লু, ঠিক আছে? দেখো এখানে একটা তার ব্যাসার্ধ দেওয়া আছে, যে 3টা আননোন টার্মের তার ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, তারপরে বলছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তারপর বলছে তার কেন্দ্রটা যে এই রেখার উপর অবস্থিত, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? তো এই 3টা ক্লুকে আমরা ব্যবহার করে বৃত্তের সমীকরণটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা। তাহলে এখানে সহজ কথা যে আমরা বলতে পারি যে এখানে আমার যে বৃত্তের যে সমীকরণ, ঠিক আছে? আমি ধরি যে বৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে আমরা সাধারণটাকে ধরি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকাল হচ্ছে 0। যেটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। তো এখানে কিন্তু আমার জিএফসি এর মান ফাইন্ড আউট করতে হবে। কি বের করতে হবে বলতো? জিএফসি এর মানটা ফাইন্ড আউট করা লাগবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেওয়া আছে তার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত? যে -g, -f। বুঝতে পারছো? g, -f। তাহলে তার কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত। রেখাটা কি ভাই বলতো? y সমান হচ্ছে তোমার 3x - 7, 3x - 7 এর উপর কেন্দ্র অবস্থিত, ঠিক না ভাইয়া? কেন্দ্র অবস্থিত, মানে এই কেন্দ্রটা যদি একটা বিন্দু স্থানাঙ্ক, তাহলে এই কেন্দ্রটা এই রেখার উপর কি হবে? অবস্থিত হবে, ঠিক না ভাইয়া? তাহলে y জায়গা কত? -f সমান 3 × কত? -g, এটা হচ্ছে -7, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো? -f সমান -3g -7। তো বোথ সাইড থেকে -1 বাদ দিয়ে দিলে কি থাকবে ভাই বলতো? যে f সমান হচ্ছে 3g + 7, ঠিক আছে? f সমান কত? 3g + 7। ওকে, তো f এর মান হচ্ছে 3g + 7। হ্যাঁ, এটা আমার কোথাও না কোথাও কাজে লাগবে। ওকে, ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো এখন ওই বৃত্তটা কত? 1,1 বিন্দু দিয়ে যায়, ঠিক না ভাইয়া? যে আমরা বলতে পারি যে 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণ হচ্ছে তোমার 1,1 বিন্দুগামী। 1 নং সমীকরণ হচ্ছে কি তোমার 1,1 বিন্দুগামী, ঠিক আছে? তো একটা বৃত্তে একটা নির্দিষ্ট বিন্দুগামী ধরা মানে ওই বিন্দুর সময়টা সিদ্ধ হবে, ঠিক আছে? তাহলে x জায়গায় কত? 1 বসাবো, তাহলে 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2g প্লাস 2f প্লাস সি ইকাল কত? 0। ক্লিয়ার ভাইয়া? তাহলে কি পাইলাম? 2 + 2g, 2 + 2g প্লাস 2f প্লাস সি ইকাল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে আমার যে জি ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক না ভাই? ব্যাসার্ধ। ওকে, তো ব্যাসার্ধের ক্ষেত্রে তো এটাকে হচ্ছে আমরা ধরলাম হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা, এখন এখানে বসাতে পারতাম। ওকে, এখন তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে না? তা আমরা কিন্তু জানি যে উই নো যে বৃত্তের যে ব্যাসার্ধ নির্ণয় সূত্র, ঠিক আছে? উই নো যে আর মানে কি জানি ভাইয়া? √ যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক না ভাইয়া? ওকে, যদি বর্গ করি তাহলে আর স্কোয়ার সমান কি হবে? যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মান কত এখানে ভাইয়া? 1/2 √10। তো এটাকে বর্গ করলে কত হবে? 1/410, ঠিক না ভাইয়া?
1/4 ইন্টু 10 সমান কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে কত হবে এখানে 5/2 কাটাকাটি করলে তাহলে 5/2 সমান কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এবার সি এর মানটা যদি ফাইন্ড আউট করি, সি এর মানটা যদি ফাইন্ড আউট করি, সি সমান কি লিখতে পারি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 5/2। বুঝতে পারছো সি এর মানটা? ওকে, সি এর মানটা ফাইন্ড আউট করলাম, সি এর মানটা ফাইন্ড আউট করলাম, হ্যাঁ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 5/2। ওকে, তাহলে এবার ভাইয়া এই এফ এর মান আর সি এর মানটা আমি কোথায় বসাবো? 2 নম্বরে বসাবো, 3 নম্বরে বসাবো, ঠিক আছে? তাহলে এফ ও সি এর মান আমরা বসাবো হচ্ছে ভাইয়া 3 নম্বরে। তো 3 নম্বরে যদি বসাই ভাইয়া তাহলে দেখো কি পাবো আমরা, যেখানে পাবো হচ্ছে 2 প্লাস হচ্ছে 2g প্লাস 2f, 2f, f মানে কত এখানে 3g প্লাস 7, 3g প্লাস 7 আর প্লাস সি, সি মানে কত ভাইয়া প্লাস যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এফ মানে কত 3g প্লাস 7, 3g প্লাস 7 তার উপরে হোল স্কোয়ার দেন মাইনাস 5/2 ইকাল হচ্ছে ভাইয়া 0। তাহলে এইখান থেকে সমীকরণটা সমাধান করে আমার বের করতে হবে জি এর মানটা পাবো, ঠিক আছে? জি এর মানটা পাইতাম, তো দেখো কি পাবো আমরা এখান থেকে পাবো হচ্ছে ভাইয়া 2 প্লাস 2g প্লাস 6g প্লাস 14 প্লাস জি স্কোয়ার, কিন্তু এ প্লাস হোল স্কোয়ার শুধু না, তো কত 9g স্কোয়ার প্লাস 3 7 21, 21 দুগুণ হচ্ছে কত 42g প্লাস 7 7 49 মাইনাস 5/2 ইকাল হচ্ছে ভাইয়া কত 0। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে জি স্কোয়ার 9g স্কোয়ার 10g স্কোয়ার, 10g স্কোয়ার, তারপর জি এর মান 2g 6g হচ্ছে 8g, 8g প্লাস 42g তাহলে কত প্লাস 50g, প্লাস 50g, ঠিক আছে ভাইয়া? তারপরে সংখ্যা, সংখ্যা কত আছে 2 আর 14 16, 16 আর 49, ঠিক না ভাইয়া? 16 49, 16 যোগ 49 তাহলে কত হবে 9 6 15, হাতে আছে 1 5 6, ঠিক না ভাইয়া? 65, 65 মাইনাস আড়াই 2.5, ঠিক না ভাইয়া? 5.5 যেহেতু, তাহলে কত হবে 65 থেকে যদি আড়াই চলে যায় তাহলে কত 62.5, ঠিক না ভাইয়া? তো 62.5 মানে কত 62 বাই কত 10। আচ্ছা, আমরা এত কঠিন ক্যালকুলেশন কত নেই, 62.5, তো 62.5 হবে কত তোমার 120, 125 বাই হচ্ছে মনে হয় 2, ঠিক না ভাইয়া? 125 বাই 2, প্লাস 125 বাই 2 প্লাস 125 বাই 2 ইকুয়াল 0। যদি লসাগু করি আমরা তাহলে কত হবে 20g স্কোয়ার প্লাস হচ্ছে 100g প্লাস 125 ইকুয়াল হচ্ছে কত 0। এখন তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে হচ্ছে 4g স্কোয়ার প্লাস হচ্ছে কত 20g প্লাস কত বলো তো ভাইয়া 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 25 ইকুয়াল কত 0। ওকে, তাহলে 4 25 100, 100কে ভাঙাইতে হবে কত আমার 20, 100কে ভাঙাইতে কত হবে বলতো 20 ভাঙাইতে হবে, ঠিক আছে? তাহলে 100 যদি 20 ভাঙাও কেমন ভাঙাইতে পারবা, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 50, 2 দিয়ে কাটলে কত 25, ঠিক না ভাইয়া? তাহলে 25 না, তাহলে হচ্ছে তোমার 100, তো 10 10 100, 10 10 100, 10 10 100, 10 10 100 কত 4g স্কোয়ার প্লাস হচ্ছে 10g। আচ্ছা, এটা আমরা 10g 10g তো এটা আমরা একবারে করতে পারি, তো তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে তোমার হচ্ছে 2g হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2g, 2ab, b মানে কত 5, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 5 স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে 2g প্লাস 5 তার উপরে হোল স্কোয়ার সূত্র, ঠিক না ভাইয়া? তাহলে এখান থেকে 2g প্লাস 5 ইকুয়াল 0, তাহলে জি এর মান কত মাইনাস 5/2, জি এর মান কত পাইলাম ভাইয়া মাইনাস 5/2, জি এর মান পাইলাম হচ্ছে মাইনাস 5/2। এবার জি যেহেতু পাইছো তাহলে এখন কি তুমি সিও পাবা, এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 5/2।
তোমরা একটা পেজ নেই, তো এখানে এফ সমান আমরা, তো এফ সমান কত এখানে ভাই বলো তো, যে এফ সমান হচ্ছে তোমার 3g+7, হ্যাঁ 3g+7, যে 3g+7, তাহলে 3 ইন্টু জি মান কত, যে তোমার -5/2, -5/2, -5/2 +7, ঠিক আছে, তাহলে -15/2 +7, তাহলে কত হবে, নিচে হচ্ছে 2, -15 প্লাস 7 দুগুণে 14, তাহলে কত, -হাফ। ওকে, তাহলে ঠিক সেম ভাবে আবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া কার মান বের করবো, এখন আমার হচ্ছে সি এর মান, তো সি সমান কত, g² + f², সি সমান হচ্ছে তোমার g² + f² -5/2, তো জি এর মান কত পাইছি, জি এর মান পাইছে -5/2, একে বড় বলো কত, 25/4, 25/4, হাফকে বড় বলো কত, 1/4, -5/2, তো লসাগু কত আমার, লসাগু হচ্ছে আমার 4, তো 4 4 বাদ 25 + 1 -5 দুগুণে 10, ঠিক না ভাইয়া, তাহলে কত, 26/4, তো 13/2, তাহলে আমি জি এফ সি এর মানটা পেয়ে গেছি। এখন জাস্ট কি করবা, সুতরাং তুমি হচ্ছে এই জি এফ সি এর মানটা 1 নঙে বসাবা, জি এফ সি এর মান হচ্ছে তুমি 1 নঙে বসাবা, ক্লিয়ার ভাইয়া, তাহলে x² + y², জি এর মান কত এখানে, -5/2, তাহলে -2 ইন্টু 5/2 ইন্টু এক্স, প্লাস এফ এর মান কত, -2 ইন্টু হাফ ইন্টু ওয়াই, প্লাস সি 13/2, ঠিক না ভাইয়া, প্লাস 13/2 ইকাল হচ্ছে 0, এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে কি থাকলো বলতে এখানে থাকলো তোমার x² + y² -5x -y প্লাস 13/2 ইকাল হচ্ছে 0, এই সমীকরণটাই হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ক্লিয়ার ভাইয়া, তো ম্যাথটা একটু বড়, বাট বুঝে বুঝে করলে অনেক সহজ লাগবে আর কি, হ্যাঁ ওকে। দেখো তাহলে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3টা বিন্দু দিয়ে যায়, হ্যাঁ এখানে একটা বৃত্তের সমীকরণ 3টা বিন্দু আমি দাও, 3টা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে ওকে। তো তুমি যে কাজটা করবা, তুমি আগে সমীকরণটা ধরো, যে লেট আমি বৃত্তের সমীকরণটা ধরি, যে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকাল 0, হ্যাঁ এটা 1 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমার কি বের করতে হবে, জিএফসি এর মানটা ফাইন্ড আউট করতে হবে, কার মান বের করতে হবে বলতো, জিএফসি এর মানটা ফাইন্ড আউট করা লাগবে, ওকে। তো এটা কত, আগে হচ্ছে 4,2 বসাই, 4,2 বসাই 1 নং সমীকরণটা, তো যদি বসাই তাহলে কত হবে, 16 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে তোমার 8g প্লাস হচ্ছে তোমার 4f প্লাস সি ইকাল টু 0, তো এখান থেকে আমরা লিখতে পারি 16 4 কত 20 প্লাস হচ্ছে 8g প্লাস 4f প্লাস সি ইকাল হচ্ছে 0, তো এটাকে ধরলাম আমরা 2 নম্বর সমীকরণ, ওকে ভাইয়া, ঠিক আছে ওকে। তো আবার এই সমীকরণটা আবার কত, -1,4 বিন্দুগামী, -1,4 বিন্দুগামী, ওকে। তো যদি বসাই তাহলে 1 প্লাস 16 -2g প্লাস 8f প্লাস সি ইকাল টু 0, ওকে। তো ক্যালকুলেশন করলে কত হবে, যে 17 -2g প্লাস 8f প্লাস সি ইকাল কত 0, তো এটা হচ্ছে আমার নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, ক্লিয়ার ভাইয়া। আবার তো আমি বলতে পারি এটা যে -3,4 বিন্দুগামী, -3,4 বিন্দুগামী, তো এক জায়গায় -3 বসালে কত হবে, 9 প্লাস 16 -6g প্লাস 8f প্লাস ইকাল 0, তো 9 16 কত এখানে 25, তো 25 -6g প্লাস 8f প্লাস ইকাল হচ্ছে 0, তো এটা ধরবো হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণ, ক্লিয়ার ভাইয়া। তাহলে এখন এই 2 3 4 সমীকরণগুলোকে ব্যবহার করে 2 3 4 সমীকরণগুলোকে ব্যবহার করে আমার কি বের করতে হবে, এখানে যেভাবে হোক জিএফসির মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো জিএফসি কোনো যদি বের করে ফেলতে পারি তাহলে তো আমার কাজ শেষ, আমি আপনাকে বসাই দিলে হচ্ছে আমার ম্যাথ, ওকে। আচ্ছা, তো এবার তুমি যে কাজটা করবা ভাইয়া, তুমি হচ্ছে যেমন দেখো যেটা করতে পারো,
যেমন এখানে 8f প্লাস সি সমান, এই দুটো সমীকরণে 3 আর 4, হ্যাঁ, তো 3 আর 4 এর মধ্যে তুমি সমাধান করো, ঠিক আছে, যে 3 ও 4 হতে 3 ও 4 হতে তো আমরা কি লিখতে পারি ভাই বলো তো, যে দুইটাই সমান, দুইটা রাইট হ্যান্ড সমান, ঠিক না, তো লিখতে পারি 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস সি ইকাল টু, আবার 3 নম্বর সমীকরণ 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস সি। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি, যে এখান থেকে আমরা কিন্তু বলতে 8f প্লাস সি বোথ সাইড থেকে বাদ, তাহলে 17 মাইনাস 25 3 আর হচ্ছে 5, তাহলে কত মাইনাসের 8, ঠিক না ভাইয়া, আর মাইনাস 2g মাইনাস 6g, তাহলে কত ভাই প্লাস 4g ইকাল কত এখানে 0। তো নিঃসন্দেহে এখানে 4g সমান কত হয় বলতে এখানে 8, সুতরাং জি এর মান হচ্ছে কত হয় বলতে এখানে 2, 4 2 হচ্ছে 8। ক্লিয়ার ভাইয়া, তাহলে জি এর মানটা পেয়ে গেলাম আমরা, আমরা জি এর মানটা পেয়ে গেছি। ক্লিয়ার ভাইয়া, তো জি এর মান যেহেতু পেয়ে গেছি, এখন ভাই আমরা কাজ করব কি বলতো ভাই, এখান থেকে আমরা এখানে কাজ করব হচ্ছে এফআরসি এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এফআরসি এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এবার যে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে, দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 আর 3, হ্যাঁ 2 আর 3 করতে পারি, 2 আর 3 আমরা কাজ করতে পারি, 2 আর 3, তো 2 ও 3 হতে পাই, যে 2 ও 3 নং সমীকরণ হতে পারি। দেখো কি লিখতে পারি, এটারও যদি রাইট হ্যান্ড সমান, যেহেতু দুইটারই ডান পক্ষে 0 0 আছে, তাহলে লিখতে পারি যে 20 প্লাস 8g প্লাস 4f প্লাস সি ইকাল টু হচ্ছে ভাইয়া 3 নম্বর সমীকরণ 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস সি, তাহলে 20 মাইনাস 17, তাহলে কত থাকলো 3, ঠিক না ভাইয়া, 8g প্লাস 2g কত থাকলো 10g, সিসি বাদ, তাহলে কত মাইনাস 8f ইকাল টু কত ভাইয়া তো 0, ঠিক না। তাহলে জি এর মান যেহেতু 2, তাহলে 3 প্লাস 10 দুগুণে কত হয়ে যাবে 20, ঠিক না ভাইয়া, মাইনাস 8f সমান কত এখানে 0। ওকে, তাহলে 8f সমান কত লিখতে পারি ভাই বলো তো এখানে 23, তাহলে এখানে f এর মান কত 23/8, 23 বাই হচ্ছে 8, ক্লিয়ার ভাইয়া, 23 বাই হচ্ছে 8, ঠিক আছে নাকি। 2 আর 3 20 প্লাস 8g প্লাস 4f প্লাস সি, এখানে 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস সি, তাহলে 20 মাইনাস 17 হচ্ছে কত 3 থাকবে, 8g মাইনাস 2g 10g, আর 4f এই যে এখানে 4f মাইনাস 8f আছে, এটা তো 4f মাইনাস 8f টা, ওকে এটা হচ্ছে কাটাকাটি হবে, ওকে তোমাদের মিস্টেক হয়ে গেছে, এটা সমস্যা আমরা মুছে ফেলি। ওকে, তো দেখো কি লেখা যায়, যে তোমার মাইনাস 4f হবে, ঠিক না ভাইয়া, মাইনাস 4f হবে, ঠিক না, কারণ 4f মাইনাস এটা মাইনাস 4f, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 প্লাস জি এর মান যেহেতু 20, তাহলে কত 20, ঠিক না, তার মাইনাস 4f ইকুয়াল হচ্ছে কত 0, ক্লিয়ার ভাইয়া। তাহলে হচ্ছে 23 সমান কত 4f, তাহলে f এর মান কত 23/4, f এর মান কত ভাই বলতে গেলে 23/4, ঠিক আছে। তো এখন কি পাইতে হবে, সি এর মান, কি এর মান সি এর মান, ঠিক না, তারপর যে কোনো একটা সমীকরণে বসাইলে কাজ শেষ, ঠিক না। তো আমরা মনে করো বসাইলাম হচ্ছে তোমার 2 এই বসাই, ঠিক আছে। তাহলে জি আর এফ এর মান, জি এফ এর মান 2 রঙে বসাই, জি এফ এর মান হচ্ছে আমরা 2 রঙে বসাবো। তো 2 রঙে যদি বসাই তাহলে কি পাবো ভাই, দেখো তো আমরা যদি বসাই তাহলে 20 প্লাস 8g, তাহলে 8 দুগুণে 16, ঠিক না ভাইয়া 16g, মানে 16 আর কি 8 দুগুণে 16 প্লাস 4f, তাহলে প্লাস 4f এর মান কত 23/4 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, তাহলে এই 4 কিন্তু কাটা, তাহলে 20 প্লাস 16 কত হবে 36, ঠিক না ভাইয়া, 36 প্লাস 23 প্লাস সি ইকুয়াল কত 0, ক্লিয়ার ভাইয়া। তাহলে কি লেখা যায়, যে সি প্লাস 36 আর 23 যোগ করলে হচ্ছে কত 9, 27 আর 3 6 ইকুয়াল কত 0, তাহলে সি এর মান কত হবে বলতে এখানে -69, ক্লিয়ার, সি এর মান -69,
9। তাহলে এবার কি করবো আমরা, এই জিএফসি এর মান 1 নং বসাবো, ঠিক আছে? জিএফসি এর মানটা হচ্ছে আমরা কোথায় বসাবো ভাইয়া? 1 নং বসাবো। তাহলে জি এফ সি এর মান 1 নং বসাবো, ঠিক আছে? তো জিএফসি মান যদি 1 নং বসাই তাহলে কি আসবে ভাইয়া সমীকরণে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4g প্লাস 2 ইন্টু 23/4 ইন্টু ওয়াই, আচ্ছা এটা জি হবে না, হচ্ছে ওয়াই হবে। 23 ওয়াই, ওয়াই না সরি 23 4x প্লাস 2 ইন্টু এফ এর মান কত 23/4 ইন্টু ওয়াই প্লাস সে কত -69 এখানে হচ্ছে 0। সো আমরা যদি গুণের কত 4 ক্যালকুলেশন করতে পারি তাহলে কি আসলো এখানে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 23/2 ওয়াই -69 ইকাল 0। সেটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। বলছে এই রেখার উপর কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এই মানে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, এত বিন্দুগামী দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, খুবই সুন্দর এবং চমৎকার একটা ম্যাথ। দেখো আমরা কিভাবে করতে পারি। তো আমরা ধরি বৃত্তের সমীকরণ, ঠিক আছে? ধরি যে বৃত্তটা সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকাল হচ্ছে 0। ওকে, আচ্ছা তাহলে এই বৃত্তের সমান হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা কেন্দ্র হচ্ছে তোমার -g, -f, ঠিক না ভাইয়া? মানে এই কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, যে 2x - y ইকাল হচ্ছে 3। তো x এর কত আসো -2 ইন্টু -g তাহলে কত -2g মাইনাস প্লাস f ইকাল কত 3। তাহলে আমরা f এর মানটা ফাইন্ড আউট করি, কারণ f এর মান যদি লাগে তাহলে কত 2g প্লাস 3। ক্লিয়ার? এখানে আমরা f এর মানটা বের করে রাখলাম কত 2g প্লাস 3। ক্লিয়ার ভাইয়া? 2g প্লাস 3। ওকে, এখন এই জাস্ট দুটা বিন্দু দিয়ে বসাই দিলে কাজ শেষ, ঠিক আছে? যে একটা -3, -2, একটা তো -2, 0। ওকে ভাইয়া, তো আমরা এখানে বলতে পারি যে এই 1 নং সমীকরণটা 1 নং সমীকরণটা কত বিন্দুগামী এখানে, যে তোমার 3, -2, 3, -2 বিন্দুগামী। তাহলে কত 9 প্লাস 4 প্লাস 6g মাইনাস 4f প্লাস c ইকাল হচ্ছে 0। তাহলে এখানে লেখা যায় 9 × 13 প্লাস 6g মাইনাস 4f প্লাস c ইকাল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমরা বের করে ফেললাম। আচ্ছা, এটা আমরা বক্স করার দরকার নাই, আমরা এটাকে সমীকরণ দেখলাম হচ্ছে তোমার কয় নম্বর সমীকরণ, এটা যে 2 নম্বর সমীকরণ, এটা দিলাম হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এবার যে কাজটা করবো, আচ্ছা হ্যাঁ ওকে, আমরা যেটা করবো এবার আবার -2, 0 বিন্দুগামী, হ্যাঁ যে -2, 0 বিন্দুগামী, -2, 0 বিন্দুগামী যদি 1 নং সমীকরণে বসাই দিই তাহলে কত আসবে, যে 4 y এর মান তো 0, তাহলে -4g f এর মান 0 প্লাস c কার কত 0। ক্লিয়ার ভাইয়া? তাহলে 4 4g প্লাস c কার হচ্ছে 0। ওকে, সো এটাকে ধরে হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। ওকে, সেবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখো ভাই এই 4 আর 3 নম্বর, হ্যাঁ 3 ও 4 হতে 3 ও 4 নিয়ে কাজ করি, 3 ও 4 নিয়ে কাজ করি। তো 3 ও 4 হতে পাই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান, তো 13 প্লাস 6g, 13 প্লাস 6g মাইনাস 4f প্লাস c ইকাল হচ্ছে 4 4g প্লাস c। তো c বাদ, তো 13 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 9, 6g প্লাস 4g মানে কত হয় বলতে হবে, এই পাশে নিয়ে আসলে 10g, ঠিক না ভাইয়া? -4f cc হচ্ছে 0 বাদ হয়ে গেছে।
এবার দেখো ভাইয়া, তুমি এফ এর মানটা বসাই দিতে পারো এখানে, ঠিক আছে? এফ এর মানটা বসাই দাও, তাহলে 9 প্লাস 10g মাইনাস 4, এখানে এফ এর মান কত? এই যে এই সমীকরণ থেকে পাইছি, যে এই সমীকরণ থেকে পাইছি এফ এর মানটা 2g প্লাস 3, যে 2g প্লাস 3 কাল হচ্ছে 0। ওকে, তো দেখো কি লেখা যায়? দেখা যায় 9 প্লাস 10g মাইনাস 8g মাইনাস 3 ছাড়া 12 ইকাল হচ্ছে 0। ওকে, এবার দেখো ভাইয়া, 9 থেকে যদি 10g মাইনাস 8g মানে কত? 2g। আর এখানে লেখা যায় যে মাইনাস 9 মাইনাস 12 হলে কত? মাইনাস 3 ইকাল হচ্ছে ভাইয়া 0। তাহলে জি এর মান কত বলতো এখানে? 3/2। জি এর মান কত ভাই এখানে? 3/2। ক্লিয়ার? জি এর মান হচ্ছে এখানে 3/2। ওকে, ক্লিয়ার ভাইয়া? জি মান কত এখানে? 3/2। জি মান এখানে কত? 3/2। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো জে এর মানটা পেয়ে গেছি, তো জে এর মান পাইলে আমি এফ এর মানও পেয়ে যাবো। তাহলে জে এর মান 2 নঙ্গে বসাই। জে মান যদি 2 নঙ্গে বসাই, তো 2 নঙ্গে যদি জে এর মান বসাই, তাহলে দেখো এখানে এফ সমান কত? 2g প্লাস 3। এফ সমান কত? 2g প্লাস 3। তাহলে 2 জে এর মান কত? 3/2। 3/2 প্লাস কত? 3। তাহলে 2 বাদ 3, 3 3 কত হয়? 6। ক্লিয়ার? তো এফ এর মান কত? 6। তাহলে এখানে এফ এর মান কি পাইলাম? যে সুতরাং বলতে পারো যে এফ এর মান হচ্ছে এখানে 6। এফ এর মান হচ্ছে কত এখানে? বলো ভাইয়া, বলো তো। 6। ওকে, তাহলে এখন সি পাবো। সি কেমনে পাবো? এই যে সি তুমি হচ্ছে 4 নঙ্গে বসে দিলে কাছে, হ্যাঁ, জি আর সি এর মান। তাহলে সুতরাং যে জি ও সি এর মান, জি ও সি এর মান তুমি বসাবো হচ্ছে 4 নং। 4 নঙ্গে বসাও। তো 4 নঙ্গে যদি বসাও তাহলে কি পাবো ভাইয়া? যে 4 মাইনাস 4g, জি মান কত? 3/2 প্লাস সি, সি মানে কত? প্লাস 6। না, সি এর মান তো বের করবো। তাহলে সি সমান হচ্ছে 0। তাহলে 4 2 দুগুণে কত? 4। তাহলে 4 মাইনাস 6 প্লাস সি কালো 0। তাহলে সি মাইনাস 2 কালো 0। তাহলে সুতরাং যে সি এর মান এখানে কত? 2। সি এর মান কত এখানে? 2 আসলো। এখন তুমি কি করবা? জাস্ট জিএফসি এর মানটা 1 নঙ্গে বসাবা, ঠিক আছে? তো জিএফসি এর মান 1 নঙ্গে বসাও। সুতরাং জিএফসি এর মান আমরা 1 নঙ্গে বসাবো। জিএফসি এর মান 1 নঙ্গে বসাবো, ঠিক আছে? তো জিএফসি মান যদি 1 নঙ্গে বসাও ভাইয়া, তাহলে কি আসবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো জি এর মান কত? প্লাস 2 ইন্টু 3/2, তো 2 ইন্টু 3/2 তো প্লাস 3g। এফ এর মান কত ভাইয়া? প্লাস, তাহলে সাথে কত? 12। জি তো হবে না এটা, 3x প্লাস কত? 12y আছে কত? প্লাস 2 ইকাল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? তো এভাবে বুঝে বুঝে ম্যাথ করলে সহজ লাগবে আর কি। হ্যাঁ, তো আশা করি ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো। খুব সুন্দর এবং সহজ ম্যাথ। আচ্ছা, তারপর সামনে আসো। দেখো একটা রেখার উপরে কেন্দ্রবিষ্ট, এই বৃত্তটা সেম। যে একটা রেখার উপর কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এত বিন্দুগামী। সো এটা সেম ম্যাথ। সো এটা হচ্ছে নিজ দায়িত্বে করবা। এটা হচ্ছে এইচডব্লিউ। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেখ সামনে আসো। এইটাও তো সেম। এইটাও সেম ম্যাথ। একটা নির্দিষ্ট রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তো এইরূপ বৃত্তের সমীকরণ। এটাকে এইচডব্লিউ ম্যাথ, একদম হুবহু সেম। নিজ দায়িত্বে করবা। ওকে, ওকে, এইটা আমরা করতে পারি। এটা আমরা করতে পারি, এটা ডিফারেন্ট একটা ম্যাথ। দেখো বলছে 3, -1 বিন্দুগামী, 3, -1 বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে এরূপ একটা বৃত্ত এক্স অক্ষকে 2, বিন্দু স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা, দাও। তো একটা বৃত্ত এক্স অক্ষকে 2, বিন্দু স্পর্শ করছে। ওকে, তাহলে খেয়াল করো, তো বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে আমরা এক্স অক্ষকে স্পর্শ করে এত বিন্দু দিয়ে যায়। ওকে, আচ্ছা, তো আমরা যা ধরি
যে ধরি যে বৃত্তের যে সমীকরণটা সেই সমীকরণটা হচ্ছে আদর্শ সমীকরণটা বা সাধনটাকে ধরবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, 1 নম্বর সমীকরণ ধরলাম। আমি এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে এই সমীকরণটা 3, -1 বিন্দুগামী। তো আগে এটা বসাই যে 3, -1 বিন্দু দিয়ে যায় 1 নম্বর সমীকরণ, ঠিক না? তো x জায়গায় 3 বসাবো, তাহলে 9, y জায়গায় -1 স্কয়ার মানে কত, মাইনাস +1 প্লাস 2g, তাহলে কত 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল হচ্ছে 0। তাহলে কত থাকলো যে তোমার 10 প্লাস 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমার পারাবার সমীকরণ 2 নম্বর সমীকরণ। ওকে ভাইয়া? আচ্ছা, এখন আবার ধর মানে x অক্ষকে স্পর্শ করেই, x অক্ষকে স্পর্শ করে আবার 2,0 বিন্দু দিয়েও যায়, ঠিক না ভাইয়া? তাহলে x অক্ষকে স্পর্শ করলে যে x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে যে c সমান কি ভাই বলতো, g স্কয়ার। c সমান g স্কয়ার। আচ্ছা, তারপরে আবার আমরা বলতে পারি সেটা হচ্ছে এটা, এটা বলতে পারি যে 2,0 বিন্দুতে স্পর্শ, 2,0 বিন্দু দিকগামী নাকি? তাহলে আবার 2,0 বিন্দু দিয়ে যদি বসাই, 2,0 বিন্দু দিয়ে যদি বসাই ভাইয়া, তাহলে x জায়গায় কত হবে 2, তাহলে কত 4, y মান 0 প্লাস 4g, y মান 0 প্লাস c, আর c এর মান প্লাস c গেল 0, ঠিক না? এখন তো আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া যে 4 প্লাস 4g আর c এর মান যেহেতু কত g স্কয়ার, তাহলে ইকুয়াল টু 0 লিখতে পারি না ভাইয়া? জাস্ট মানটা বসাই দিছি, জাস্ট মানটা বসাই দিছি। ওকে, আচ্ছা, তাহলে এবার কিন্তু a প্লাস b স্কয়ার সূত্র পাই দাও, এই যে 4 প্লাস 4g প্লাস g স্কয়ার। তো আমরা একবার লিখতে পারলাম যে g প্লাস 2 হোল স্কয়ার সূত্র, এটা g প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা লেখা যায় যে g প্লাস 2 ইকুয়াল টু 0। তো সুতরাং যে g এর মান কত এখানে -2, g এর মান কত এখানে -2। ক্লিয়ার ভাইয়া? g এর মান -2। ওকে, এখন g পাওয়া মানে কি c ও পাওয়া, যেহেতু কি যে c সমান হচ্ছে g স্কয়ার, তো g মান কত -2 স্কয়ার, আলটিমেটলি কত হয় বলতো 4। তাহলে সুতরাং যে c এর মান হচ্ছে কত 4, c এর মান কত এখানে 4। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার বলবো কার মান, f এর মান। তো এই g আর c এর মানটা আমরা 2 নঙে বসালে কাজ শেষ, ঠিক আছে? তাহলে g c এর মান 2 নঙে বসাই, g c এর মান 2 নঙে। তো 2 নঙে যদি বসাও ভাইয়া, 2 নঙে বসাও, তাহলে মান পাবা কি, পাবা হচ্ছে 10 প্লাস j মান কত -2, তাহলে -6 দুগুণে 12 মাইনাস 2f, আর c এর মান কত +4 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে 10 -2 প্লাস 1 কত 2, তাহলে 2 - 2f ইকুয়াল কত 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2f সমান হচ্ছে 2। তাহলে এখানে f এর মান কত হয় বলতো, f এর মান হচ্ছে 1, f এর মান কত এখানে 1, f এর মান হচ্ছে এখানে 1। তাহলে দেখো আমরা jfc মান কিন্তু সব মান পেয়ে গেছি, jfc মান হচ্ছে সব মান পেয়ে গেছি। এখন জাস্ট কি করব, আমরা হচ্ছে জাস্ট সিম্পল কি করব ভাই বলতে, এখানে এই jfc এর মানটা 1 নঙে বসাই দিলে কাজ শেষ, ঠিক আছে? jfc মান কোথায় বসাবো, 1 নঙে বসাবো, ঠিক আছে? তো jfc এর মান কোথায় বসাবো, 1 নঙে বসাবো। ওকে, তাহলে jfc এর মান, c এর মান 1 নঙে বসাবো। তো jfc এর মান যদি আমি 1 নঙে বসাই, jfc এর মান যদি আমি 1 নঙে বসাই, তাহলে কি আসবে ভাইয়া বলো তো? আসবে হচ্ছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার, j এর মান কত -2, তাহলে কত -4x, ঠিক না? আর কত 1, তাহলে কত +2y প্লাস c, c এর মান কত এখানে +4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? তারপর দেখো বলছে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো
তাহলে বৃত্তটির ব্যাসার্ধ এত হলে বৃত্ত আছে, এখানে বৃত্তের ব্যাসার্ধটা কত? হ্যাঁ, এটা আসলে প্রপারলি ক্লিয়ার নাই, তো এটা হচ্ছে কারেকশন করতে হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো কি বলছে এটা, বলছে সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তটি এক্স অক্ষকে বৃত্তটি এক্স অক্ষকে টু না, হ্যাঁ টু হবে না, বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খরিতাংশ এ বি এবং এ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এক্স এর খরিতাংশ হচ্ছে এ বি, সেই এবং এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে বলছে। ওকে, তো দেখো আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তটিকে এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, তো আমরা কিন্তু দেখো বৃত্তের কেন্দ্র কিন্তু আমরা জানি না, রাইট? ওকে, তো এবং এই বৃত্ত যে গিভেন যে বৃত্তটা আছে গিভেন, ওই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা ফাইন্ড আউট করে ফেলি। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া? তো দেখো কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকাল 0। ঠিক আছে, তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ভাইয়া -3, প্লাস 2 না, ওই এক্স এর সঙ্গে -2 দিয়ে ভাগ করবো, ওয়াই এর সঙ্গে আমরা -2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে ভাইয়া? ওকে, 3, -2, তাহলে আরটা বের করে ফেলি। আর সে আর কত হবে? √g² প্লাস f² মানে 3, তাহলে 9 + 4 - 4, তাহলে কত আসবে? 3। তাহলে এখানে আর এর মানটা তাহলে কত হয় বলতে, এখানে 3। ক্লিয়ার? ওকে, বলছে এখন এই বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। ওকে, এক্স অক্ষের খরিতাংশ হচ্ছে এ বি। এই বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। ওকে, আচ্ছা, তো এই বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে আমরা কি বলতে হয় বলতে, এখানে যে ওয়াই এর মানটা হচ্ছে 0। এক্স অক্ষের ছেদ করলে কিন্তু ওয়াই এর মানটা কিন্তু ভাইয়া 0। ওকে, তো ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে দেখো আমরা কি লিখতে পারি ভাইয়া, লিখতে পারি হচ্ছে এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান যেহেতু 0 প্লাস 6x মাইনাস 4 ইন্টু 0 প্লাস 4 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? তাহলে এইখান থেকে সমাধান করে তুমি এক্স এর দুইটা মান পাবা। হ্যাঁ, এক্স এর দুইটা মান পাবা এর সমাধান করে। তো এক্স এর মান দুইটা মান পাওয়া মানে কি ভাই বলতে, এখানে যে এই যে এইটা যে সামথিং কমা হচ্ছে কত 0, একটা পাবা কি সামথিং কমা হচ্ছে 0 পাবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এক্স অক্ষের খরিতাংশ হচ্ছে এ বি। তাহলে এক্স অক্ষের খরিতাংশ মানে কি, এ বৃত্তের ওই যে 2 ইন্টু √g² - c, ঠিক না ভাইয়া? তাহলে 2 ইন্টু √ এটা জি কত 3, তো কত 9 - c, c মানে কত -4, ঠিক না ভাই? তাহলে 2√5, কত 2√5 একক। এটা কি এক্স অক্ষের খরিতাংশ, এটা কি আমার এক্স অক্ষের খরিতাংশ, এক্স অক্ষের খন্ডিতাংশ। বুঝতে পারছো? এমন বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা সামনে আসি। ওকে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা তো আমরা করছি, ঠিক না ভাইয়া? যে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং দুইটা নির্দিষ্ট বিন্দুগামী গমনকারী বৃত্তগুলি সমীকরণ নির্ণয় করে। ঠিক আছে, সো এটা কিন্তু নির্ধারিত করবা, এটা হচ্ছে HW। এটা হচ্ছে কি বলতো, HW। ক্লিয়ার? ওকে, তারপর দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো বলছে 4√2 বাহুবিশিষ্ট একটা বর্গের শীর্ষ, কোথায় আছে বললাম? মূল বিন্দুতে আছে। কোথায় আছে? মূল বিন্দুতে। একটা বর্গের শীর্ষ কোথায় আছে? মূল বিন্দুতে অবস্থিত, এবং এর বিপরীত শীর্ষটা, তার যে বিপরীত শীর্ষটা, সেই বিপরীত শীর্ষটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে, ওই বর্গের কর্ণটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাথটা করতে গিয়ে আমরা হচ্ছে এটাকে সমাধান করার জন্য যে কাজটা করতে হবে, তার ফিগারটা আঁকতে হবে। ঠিক আছে, তো মনে করো ভাইয়া এই একটা হচ্ছে আমার কি যে তোমার হচ্ছে অক্ষ, এক্স অক্ষ, আর একটা হচ্ছে এইটা হচ্ছে আমার একটা অক্ষ। এটা হচ্ছে আমার একটা অক্ষ। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমার একটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, খুবই ভালো কথা, চমৎকার কথা। এখন দেখো তোমাকে বলছে যে এত বাহু বিশিষ্ট একটা বর্গ আছে, সেই বর্গটা বলছে একটা 4√2 বাহু বিশিষ্ট, বর্গের বাহু দৈর্ঘ্য হচ্ছে 4√2। ওকে, আচ্ছা,
একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে, একটা বর্গের শীর্ষ মানে একটা বর্গের শীর্ষ হচ্ছে এখানে আছে, যে মূল বিন্দুতে আছে। ওকে, ভালো কথা, মূল বিন্দুতে আছে এবং এর বিপরীত শীর্ষটা হচ্ছে এক্স অক্ষের উপর আছে। তো এক্স অক্ষের উপর মানে যেমন আমি এখানে ধরলাম যে এখানে আছে, বিপরীত শীর্ষ হচ্ছে এক্স অক্ষের উপর আছে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার উ এ, এটা হচ্ছে উ, আর এটা হচ্ছে একটা বিন্দু হচ্ছে এ, যেটা হচ্ছে এক্স অক্ষের উপর আছে। ক্লিয়ার ভাইয়া? বিপরীত শীর্ষটা, ঠিক আছে, বিপরীত শীর্ষ মনে করো কি, যেমন একটা বর্গক্ষেত্র মনে করবে, মনে একটা ভাই বর্গক্ষেত্র একটা বর্গ, তো এইটার বিপরীত শীর্ষ কিন্তু ভাই এইটা, আবার এইটার বিপরীত শীর্ষ হচ্ছে কিন্তু ভাই এইটা, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? বুঝতে পারছো না? ঝামেলা আছে? ওকে, তাহলে বাকি দুইটা বাহু কোথায় হবে? বাকি দুইটা বাহু কোথায় হইতে পারে যদি বর্গক্ষেত্র হইতে হয়, ঠিক না ভাইয়া? বর্গক্ষেত্র যদি হইতে তাহলে কোথায় হবে? ক্লিয়ার? তাহলে বাহুটা কি এখানে হবে? এই 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 এরকম হবে কি, বলো তো ভাইয়া? মনে করো যে ও এ, তাহলে কত বি সি, এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আছে, বাকি দুটো কিন্তু এখানে হবে, ঠিক না ভাইয়া? তাহলে অবশ্যই আমার কমন সেন্স থেকে বলতে হবে যে বিন্দুটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে, যে যে এখানে যে তোমার হচ্ছে বিন্দুটা হচ্ছে এখানে হবে যে ও এ বি, মনে করো হচ্ছে আমার সি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কি ভাই বলতে এখানে, এই যে আমার বৃত্তটা, এই যে এটা হচ্ছে আমার বৃত্তটা বা বর্গক্ষেত্রটা, ওকে, এই যে এটা। ক্লিয়ার ভাইয়া? তাহলে ও এ এটা হচ্ছে আমার কত, বি এটা হচ্ছে আমার সি, এরকম হচ্ছে আমার কি হবে বলতে এখানে একটা বর্গক্ষেত্র রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। ওকে, এটা বোঝানোর জন্য বলছি, মুছে ফেলি। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন দেখি উয়েটা কিন্তু এই ত্রিভুজের কি একটা বলতে হবে কর্ণ, রাইট? উয়েটা কি কর্ণ, হয় এখানে উয়েটা কি ভাই বলতে এখানে উয়ে হচ্ছে এখানে আমার কর্ণ, উয়েটা এখানে হচ্ছে আমার কর্ণ, রাইট? তো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যেহেতু ভাই 4√2, তাহলে আমি কিন্তু বলতে পারি যে উবি, এখানে উবি সমান বিএ বা এবি সমান হচ্ছে তোমার এসি এবং সিইউ, এসি এবং হচ্ছে সিইউ, এই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে? 4√2, 4√2, ঠিক আছে? আর ওয়েটা কি আমার কর্ণ, ঠিক আছে? তো বর্গের ক্ষেত্রে আমরা জানি ভাই কি, যে একটা বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কি 4√2, ঠিক না? বর্গের ক্ষেত্রে বললাম মানে বর্গের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে আমরা কিন্তু ভাই বলতে পারি যে কর্ণ হচ্ছে কি, যে কর্ণ মানে হচ্ছে আমরা জানি কি বাহু ইন্টু √2, যে √2 ইন্টু হচ্ছে বাহু, কর্ণ মানে কি বাহু ইন্টু √2, ওই যে কর্ণের সূত্র √2 ইন্টু এ, ঠিক না ভাইয়া? ওকে, সো কর্ণটা এখানে কি হবে বলতো ওয়ে, কর্ণ হচ্ছে কি ওয়ে, তাহলে ওয়ে সমান আমরা লিখতে পারি √2 আর বাহু হচ্ছে কত 4√2, ঠিক না ভাইয়া? 4√2, তাহলে কত আসলো ভাই বলতো, যে ওয়ে মানে হচ্ছে কত এখানে, যে 4 ইন্টু 2 সেটা আসলে কত হয় বলতো 8, তাহলে ওয়ে মানে কত হয় বলতো এখানে 8। ক্লিয়ার? তাহলে নিঃসন্দেহে এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা কি ভাই বলতো, যে 8,0। এখন ওয়েটাকে বর্গের কর্ণ ধরে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে, আমরা এরকম যে ওয়েটাকে কর্ণ ধরে, তাহলে এই কি বলে এই কর্ণটা বা যে আমার যেই বৃত্তটা হচ্ছে এরকম হবে আর কি, ঠিক আছে ভাই? এরকম হবে, এই যে এরকম হবে একটা বিষয়। ক্লিয়ার? তাহলে এইটার সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছে, এই যে এটা, এইটার ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলছে। এখন দেখো প্রশ্ন আমাকে বলে দিছে যে এই বৃত্তটা কোথায় আছে, যে তোমার তার বিপরীতটা কিন্তু এক্স অক্ষের উপরে আছে, ঠিক না? কিন্তু এক্স অক্ষের উপরে কিন্তু আছে এটা বলছে, ঠিক আছে, কিন্তু এক্স অক্ষের কি ধনাত্মক দিকে আছে না ঋণাত্মক দিকে আছে কিন্তু বলে না ভাইয়া, জাস্ট বলছে এক্স অক্ষে আছে। তো পারফেক্টলি যদি বলে নাই তো কিন্তু এটা এই পাশে হইতে পারে, যে এই পাশে কিন্তু হইতে পারে, ঠিক না ভাইয়া? এটা কিন্তু এই পাশে হইতে পারে, তো এটা কত হবে তাহলে এখানে এ প্রাইম মনে করে, সেটা কি হবে যে এ -8,0, ঠিক না ভাইয়া? যেহেতু বিন্দু এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, তো এইটাকেও তুমি যদি ভাই যদি একটা কি, তুমি যদি একটা বৃত্ত ধরে করো, সিমেট্রিক ভাবে যদি করো, তো দুই পাশে হইতে পারে, ঠিক না? তাহলে এটা হচ্ছে এরকম ভাবে এখানে হবে, এরকম ভাবে হবে। ক্লিয়ার ভাইয়া? তখন বৃত্তটা তুমি যদি আঁকো তখন এরকম হবে, এরকম হবে আর কি। বুঝতে পারছো? তাহলে এখানে যে কর্ণ, যে কর্ণকে ভেষ ধরে
বেশ ধরে যে বৃত্তের সমীকরণ, কর্ণকে বেশ ধরে যে আমরা বৃত্তের সমীকরণ বের করি, তো একটা বিন্দু কত, যে 8,0, একটা হচ্ছে -8,0, ঠিক না ভাইয়া? তাহলে মনে আছে আমরা সূত্র শিখছিলাম ভাইয়া, ঠিক আছে, আমরা সূত্র শিখছিলাম, এটা হচ্ছে আগে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো আমরা জানি উই নো সূত্র যে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকাল হচ্ছে 0। ঠিক আছে ভাইয়া? এখন আমরা যে মানগুলো যদি বসাই তাহলে কি পাবো, এখানে পাবো হচ্ছে x - 8, x মাইনাস x1 তো 0, x - x1 কত 8। ওকে, তারপর হচ্ছে x2 কত ভাই বলতে, এখানে মাইনাস +8, তারপরে y - 0 এটা কত y - 0 ইকাল হচ্ছে 0। তো ক্যালকুলেশন করো, তাহলে তো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x স্কয়ার মাইনাস কত 64 প্লাস কত y স্কয়ার ইকাল হচ্ছে 0। তো আমরা কি লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 64 ইকাল হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার সেখানে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা। ঠিক আছে, ওকে, এক্স ক্লিয়ার। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ভাই, খেয়াল করো, আমাদের বিন্দু কিন্তু আসলে এটা হবে না, ঠিক আছে, বিন্দুটা ভুল বসাইছি আমরা। তো এইটা ও এ একটা 0 0, সরি, একটা হবে 0 0, এটা মুছে ফেলি আমরা। একটা কথা 0 0, একটা 0 0, একটা কি হবে যে 8,0 মানে প্লাস মাইনাস 8,0, প্লাস মাইনাস 8,0 হবে আর কি, বুঝতে পারছো? তাহলে মানগুলো বসাও, তাহলে কি আসবে ভাইয়া, যে x - 0 ইন্টু এক্স প্লাস মাইনাস 8 প্লাস y - 0 ইন্টু কত y - 0 ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করো, তাহলে x স্কয়ার প্লাস মাইনাস 8x প্লাস y স্কয়ার হলো 0। তাহলে সমীকরণটা হবে এটা, যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান প্লাস মাইনাস 8x ইকুয়াল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? তো খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ আর কি, ঠিক আছে, ওকে। তারপর দেখো, যেমন একটা বৃত্তের সময় নির্ণয় করে উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দুটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, এই যে উভয় অক্ষকে স্পর্শ করে। তো আমরা জানি ভাইয়া উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয় বলতো, এখানে যে উভয় অক্ষকে স্পর্শ করলে জি আর এফ এর মান হচ্ছে সমান হয়, ঠিক না, এবং 1,8 বিন্দু দিয়ে অতিক্রম করে, ঠিক আছে, 1,8 বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, তো আমরা জানি যে ধরি যে তাহলে বৃত্তের সমীকরণ ধরলাম হচ্ছে এইটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি কার হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? ওকে, যেমন 1 নম্বর সমীকরণ, তো আমরা কিন্তু জানি একটা উভয় অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা কিন্তু ভাই জানি সেটা কি, যে সি সমান জি স্কোয়ার এবং সি সমান কি হয় এফ স্কোয়ার, এবং এখানে জি আর এফ কি হয় সমান হয়, জি আর এফ হচ্ছে সমান হয়, ঠিক না, ওকে। এবং এটা হচ্ছে 1,8 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখো জি আর এফ যদি সমান হয় তাহলে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো, এবং 1,8 এবং হচ্ছে 1 নং সমীকরণটা যে 1,8 বিন্দু দিয়ে যায়, তো এক জায়গায় 1 বসাবো, তো বসাও, তাহলে 1 প্লাস 8 স্কোয়ার মানে কত 64 প্লাস 2g প্লাস 16f প্লাস সি কারে কত 0। তো আমাদের একই ক্যাটাগরি যদি বসাই, 64 আগে কত 65 প্লাস 2g প্লাস 16f, এফ মানে আসলে জি, তো 16g হবে প্লাস সি মানে কত হলো কত জি স্কোয়ার ইকুয়াল তো 0। তো লেখা যায় জি স্কোয়ার প্লাস 18g
প্লাস কত 65 ইকুয়াল হচ্ছে কত 0। সেইখান থেকে হচ্ছে আমরা কি করব, মিডল টার্ম করে নিয়ে আসবো হচ্ছে জি এর মানটা, ঠিক না ভাইয়া? নিয়ে আসবো কার মান, জি এর মানটা নিয়ে আসবো। ওকে, তাহলে এখান থেকে জি এর মান যদি নিয়ে আসি তাহলে দেখো কি লিখতে পারি আমরা, যে 5 13 65, তো লিখতে হয় যে জি স্কোয়ার প্লাস 13g প্লাস 5g প্লাস 65 এগুলো সমান। তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই তো জি ইন্টু জি প্লাস 13 প্লাস 5 কমন নিলে জি প্লাস 13 ইকুয়াল 0। তাহলে এখান থেকে নিঃসন্দেহে জি মান কত আসবে, যে -5 আচ্ছা -13। তো জি এর মান যেহেতু দুইটা, সমীকরণে কিন্তু আসবে কয়টা ভাইয়া, দুইটা। ওকে, তো জি যদি -5 -5 যেমন জি আর যদি সমান, তাহলে এখানে আমরা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি, তাহলে এফ এর মানও কি হবে বলতে, সুতরাং এর মান কত -5, -13, ঠিক না? তাহলে সি সমান কি হবে, জি স্কোয়ার, তাহলে একটা কত -5 স্কোয়ার, তাহলে কত হবে 25। ক্লিয়ার? তার -5 ইউজ করলাম একটা, -5 ইউজ করলাম একটা, আর কত 25 ইউজ করলাম, ঠিক আছে? তো এইটাকে ব্যবহার করে সমীকরণ হবে কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -10y প্লাস 25 ইকুয়াল 0। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। ওকে, তাহলে আবার যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো আবার কি -13 -13, তো সি এর মান কত -13 স্কোয়ার, তাহলে কত 169। এখন এই সিটাকে আবার ইউজ করা হচ্ছে আমরা সমীকরণ একটা বের করবো, ঠিক আছে? তো সমান কি হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -13 × 26x -26y প্লাস 169 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার একটা সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমার এই দুটা সমীকরণে যে এইটা একটা, আচ্ছা ভাই এটা একটা। ক্লিয়ার? সেই দুটো হচ্ছে আমার ম্যাথ। ওগুলোকে স্পর্শ করলে আমরা হচ্ছে এরকম ভাবে ম্যাথগুলো করতে পারি আর কি। ওকে, আচ্ছা সামনে আসি। দেখো বলছে এই একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই তিনটা রেখাকে স্পর্শ করে। আচ্ছা, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যে তিনটা রেখাকে স্পর্শ করে, এখানে তিনটা সরলরেখার সমীকরণ, সেই তিনটা সরলরেখাকে টাচ করে এরূপ একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ওকে ভাইয়া? আচ্ছা, দেখো আমরা এটা একটা করব। দেখো আমরা একটা অক্ষ চিন্তা করি, যে এটা হচ্ছে একটা এক্স অক্ষ, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার একটা অক্ষ, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে তিনটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে ভাইয়া, সে তিনটা সমীকরণ হচ্ছে কি দেওয়া আছে, গিভেন, যে আমার দেওয়া আছে কি, যে এক্স ইকুয়াল টু হচ্ছে 0, তারপরে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, তারপরে এক্স ইকুয়াল টু এ। এই তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে। সেটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর রেখার সমীকরণ, এটা হচ্ছে আমার 3 নম্বর সরলরেখার সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা এটা একটু ব্যাখ্যা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভাইয়া দেখো খেয়াল করো, যে এই বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, যে তিনটা রেখার সমীকরণ ফাইন্ড আউট করবো, তিনটা রেখার সমীকরণ। ওকে, তিনটা রেখার সমীকরণ ফাইন্ড আউট করবো। দেখানো বলছে এক্স ইকুয়াল 0 মানে কি, যে এক্স এর মান কোন অক্ষে ওয়াই অক্ষে, তাহলে এইটা, এই যে এই রেখাটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার একটা 1 নম্বর রেখা, সরি, এটা হচ্ছে আমার 1 নম্বর রেখা, এই যেটা, এটা হচ্ছে আমার 1 নম্বর রেখা, এক্স ইকুয়াল 0, তারপরে ওয়াই ইকুয়াল সমান কোন অক্ষে ওয়াই মান 0, এক্স অক্ষে, সো এইটা হচ্ছে আমার 2 নম্বর রেখা 0, 2 নম্বর রেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এ মানে কি, অর্থাৎ এক্স ঘরে 3 ঘর যাব, 3 ঘর গিয়ে 3 ঘর গিয়ে আমার মানে সরি এক্স করে এ ঘর যাবো, এক্স করে এ ঘর গিয়েছে, এত এ ঘর গিয়ে যে ওয়াই এর সমান্তরাল যে রেখাটা, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা কি বলবো ভাই বলতে, এখানে 3 নম্বর রেখার সমীকরণ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর রেখার সমীকরণ। এখন এই তিনটা রেখাকে টাচ করে, ঠিক আছে, তো এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, তিনটা রেখাকে টাচ করে এমন একটা বৃত্ত। তা দেখো তো বৃত্ত যদি আঁকি তাহলে দেখো তোমরা খুব ভালোভাবে বুঝতে ভাইয়া, সেটা হচ্ছে দেখো বৃত্ত হচ্ছে আমার এটা, ঠিক আছে, তিনটা রেখা টাচ করতে হবে, তিনটা রেখাকে টাচ করতে হবে, এমন একটা বৃত্ত।
ওকে, দেখো তিনটা রেখাকে টাচ করছে, দেখো যে এখানেও টাচ করছে, এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে। তো তিনটা রেখাকে টাচ করছে এমন বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এই রেখা কিন্তু খালি উপর না, নিচে কিন্তু আছে। ওকে, সো তুমি কিন্তু এখানে বলতে পারো, যে এখানে কিন্তু বলতে পারো, এখানে কিন্তু বলতে পারো, ক্লিয়ার? মানে নিচে হইতে পারে, যে এখানে হইতে পারে, এখানে হইতে পারে, তারপরে বুঝতে পারছো তিনটা রেখাকে টাচ করছে এরকম একটা বৃত্তের সমীকরণ, ক্লিয়ার? ওকে, এখন বৃত্তের সমীকরণ বের করতে আমার কি লাগে? কেন্দ্র আর ব্যাসার্ধ। কি লাগবে ভাই বলতে গেলে আমার? কেন্দ্র লাগবে আর হচ্ছে ব্যাসার্ধ। আমার লাগবে কেন্দ্র আর লাগবে হচ্ছে ভাইয়া ব্যাসার্ধ। কি লাগবে? কেন্দ্র লাগবে আর হচ্ছে ব্যাসার্ধ লাগবে। ওকে, কেন্দ্র আর ব্যাসার্ধ। এখন এই কেন্দ্রটা কোনটা? এটা না ভাইয়া, এই যে কেন্দ্র যে এটা, এখন দেখো কেন্দ্র একদম মাঝামাঝি দিয়ে, যেখানে কেন্দ্র হচ্ছে এখানে। এখন দেখো এটা একদম মাঝামাঝি দিচ্ছে, ঠিক না? এইখান থেকে তো এ, তো এটা আসলে কত? এ বাই টু, ঠিক না ভাইয়া? তাহলে এইটা, এটা কিন্তু আমার কি ব্যাসার্ধ, ঠিক না ভাইয়া? মানে এটা আমার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, ঠিক আছে? সো এটা কিন্তু আসলে কত? এ বাই টু, ঠিক না ভাইয়া? এটা কিন্তু এ বাই টু, এটা কিন্তু আমার এ বাই টু। তো এটা কিন্তু আমার এ বাই টু, ঠিক না ভাইয়া? সো এইটা এ বাই টু, এইটা তো ব্যাসার্ধ, এটা কত? এ বাই টু। বুঝতে পারছো? তাহলে সেন্টার, প্রথম বৃত্তের সেন্টার মনে করি, ঠিক আছে? মনে করো প্রথম বৃত্তের মানে সেন্টার C1। এই C1টা কি আসবে বলতো? এ বাই টু গিয়া উপরে এ বাই টু, তার মানে কত? এ বাই টু কমা এ বাই টু, এ বাই টু কমা এ বাই টু, ঠিক না ভাইয়া? আমার সেন্টার কি এ বাই টু গিয়ে আমি এ বাই টু যাবো। এটা আমার সেন্টার C1। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার ভাইয়া? এখন এইটা সেন্টার হবে কিন্তু এখানে ভাই, ঠিক না? তো সব মানে কিন্তু সেম। সব মান কিন্তু ভাই এখানে সেম, জাস্ট প্লাস গিয়া মাইনাস, ঠিক না ভাইয়া? তাহলে এইটার সেন্টারটা C2, আমরা কিন্তু ভাই বলতে পারি যে ভুজ প্লাস এ বাই টু, বাট নিচে নামছে এই জন্য কত? মাইনাস এ বাই টু। আর তার রেডিয়াস, রেডিয়াসটা কত হয় বলতে পারি? রেডিয়াস কিন্তু এ বাই টু, রেডিয়াস কিন্তু ভাই কত? এ বাই টু। ক্লিয়ার? এখন এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি ভাই, এই যে টোটাল সেন্টারটা আমরা বলতে পারি এটা, যে এ বাই টু কমা the প্লাস মাইনাস এ বাই টু, ঠিক না ভাইয়া? কারণ এ প্লাস আর মাইনাস কত? এ প্লাস মাইনাস, কুটির মানটা প্লাস মাইনাস হবে আর বুঝে কিন্তু সেম, এ বাই টু। তাহলে আমরা দেখো যে এটা যদি আমার এইচ হয়, এটা যদি আমার এইচ হয়, এটা যদি আমার কে হয়, আর এটা তোমার আর দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণটা হবে, বৃত্তের সমীকরণটা হবে কি হয় বলতো? যে এক্স মাইনাস এস হোল স্কোয়ার, ঠিক না? এক্স মাইনাস এ বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, কে কত? প্লাস মাইনাস এখানে এ বাই টু, তারপর হোল স্কোয়ার ইকাল হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? যে এ বাই টু হোল স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? তো এই যে সমীকরণটা এখানে, এই সমীকরণটা কিন্তু হচ্ছে এখানে আমার বের করতে বলছে। ক্লিয়ার ভাইয়া? তার ফিগার বুঝাটা খুবই ইম্পর্টেন্ট, ফিগারটা বুঝলে তোমার কাছে হচ্ছে খুবই সহজ মনে হবে আর কি। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেখো তো এত ক্লিয়ার কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন আমরা সামনে আসি। তারপর ধরো এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই কালো শূন্য এবং ওয়াই কালো টেন এবং এক্স কালো জিরো, এই তিনটা রেখাটাকে স্পর্শ করে। তো এটাও সেম ম্যাথ, ঠিক আছে? এটা নিজ দায়িত্বে ট্রাই করো, তিনটা রেখাকে টাচ করে এরূপ একটা বৃত্তের সমীকরণ। সো এটা হচ্ছে এইচ ডাব্লিউ আর কি, এটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ। ওকে, তারপর দেখো বলছে একটা বৃত্ত ওয়াই কালো টু ফোর, ওয়াই কালো টেন এবং এক্স কালো রেখাটাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা, ওকে, নিচের কোনটি সত্য? আচ্ছা, আমরা এই ম্যাথটা করি, হ্যাঁ? তো আমরা উম, 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 তো মনে করো যে একটা অক্ষ, একটা অক্ষ, ক্লিয়ার? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ক্লিয়ার? তো ওয়াই কাল টু ফোর মানে কি? ওয়াই ঘরে আমি 4 ঘর যাবো, হ্যাঁ? 4 ঘর যাও, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর গিয়ে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই যে রেখাটা। সো এটা হচ্ছে মনে করো আমার 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তা ওয়াই কাল টু টেন, তো ওয়াই ঘর আমি 10 ঘর যাবো, 10 ঘর। তো মনে করো 1 2 4 5 6 7 8 9 10, এই করে যাবো, গিয়ে এই যে রেখাটা, হুম, ক্লিয়ার ভাইয়া?
সো এটা হচ্ছে আমার কয় নম্বর রেখা, 2 নম্বর রেখা। ওকে, আচ্ছা। আর এক্স ইকাল শূন্য মানে কি? এক্স এর মান শূন্য কোন অক্ষে ভাই বলতো? ওয়াই অক্ষে, ঠিক না? এক্স এর মান কিন্তু শূন্য, যে এই অক্ষটাকে, এই রেখাটাকে, যে রেখাটাকে, এইটা হচ্ছে আমার এক্স ইকাল শূন্য রেখা। ক্লিয়ার? মানে 3 নম্বর রেখা। ক্লিয়ার? তো এই 3টা রেখাকে টাচ করে, তাহলে বৃত্তটা এরকম হবে না ভাইয়া? দেখো তো, 3টা রেখা টাচ করে এরকম। এই 3টা রেখা টাচ করতে হবে। দাও, 3টা রেখা টাচ করছে। 3টা রেখা টাচ করছে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো দেখো এটা কিন্তু হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু 4। ওয়াই ইকুয়াল টু 4, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত? 10। তাহলে মাঝের ডিস্টেন্স টু কত ভাই বলো তো? 6। মাঝের ডিস্টেন্স টু কত? 6। হুম, 3টাকে টাচ করে আমরা একটু ইয়ে করি, এটাকে একটু হচ্ছে আমরা রিশেপ করি, একটু সামনে আসে, 3টাকে টাচ করছে। হুম, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ওকে। তাহলে এইটার কেন কিন্তু এখানে, হুম, এটা কেন কোথায় গেছে? এখানে, এখানে। তো এটা এই টোটাল ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্স ভাই 6। হুম, তাহলে মাঝ এটা তাহলে কত হবে? 3। এটা ডিস্টেন্স কত হবে? 3। এটা কত হবে? 3। ঠিক না ভাইয়া? 3 হবে। তাহলে এটাও কিন্তু হবে 3। হুম, এটা কিন্তু 3। তাহলে ভিতরে ব্যাসার্ধ কত হবে? 3। তাহলে রেডিয়াস কত এখানে? 3। এর ভিতরে রেডিয়াস কত এখানে? 3। ঠিক আছে, রেডিয়াস কত? 3। কিন্তু আমার কেন্দ্র লাগবে, কেন্দ্র, তার সেন্টার। কেন্দ্র মানে কি? যে তুমি হচ্ছে তাহলে এই বরাবর, হ্যাঁ, যে এই বরাবর তুমি 3 গড়ি গেছো। কারণ এটা 3 গড়ি, এতটুকু 3, তো 3 গড় গিয়া এই ঘরে উঠছো, তো এই ঘর এতটুকু কত? 4। 4 কত? 4। আর এতটুকু কত? 3। তো টোটাল কত? 4 3 কত? 7। ঠিক আছে ভাইয়া, টোটাল কত? 7 গড়। তাহলে টোটাল 7 গড়, তার মতো 3 গড় গিয়া 7 গড়। বুঝতে পারছো? এখন এই বৃত্ত কিন্তু ভাই এখানে হইতে পারে, এই বৃত্ত কিন্তু আমার এখানে হইতে পারে। বুঝতে পারছো? তো এখানে যদি হয় তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? 3ই হবে। বা এখানে কি হবে? -3। -3 গণ গিয়া উপরে কত ঘর? মানে 4 ঘর, এখানে 3 ঘর, তো টোটাল কত? 7 ঘর। তাহলে আরটা কি হবে? -3,7। -3,7। তাহলে কত? +-3,7। বুঝা গেছে? ক্লিয়ার ভাইয়া? তো বৃত্তের সমীকরণ কি হবে? যে এক্স স্কোয়ার, প্লাস 2gx, তাহলে 2, সরি, ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে +-6x প্লাস 14y প্লাস কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 3, তাহলে +9। ঠিক না ভাইয়া? কত হবে? 2gx না সি? না, হ্যাঁ, ওকে, সি এর মান। ওকে, আমরা সি এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? সি এর মান, তো সি মানে কত এখানে? যে তোমরা, আমরা জানি আর সমান কত? √, যার সমান কত? g² + f² - c। তার মান কত? 9। যে মান কত? 9। এর মান কত? 49 - c, তো 9 9 কাটা, সি মানে কত? 49। বুঝতে পারছো? তো কত? +49 ইকাল হচ্ছে তো 0। তো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা, এটা। তো এটা তো +49, +49, হ্যাঁ, তাহলে এই দুইটা সঠিক। মানে কি? এইটাও সঠিক, এইটাও সঠিক। এটা কিন্তু সঠিক না, 48 কিন্তু, ঠিক আছে? তাহলে হচ্ছে 1 আর 2, এটা হচ্ছে অপশন কত? ক। তাহলে এটাও সেম, যে y = 2, y = 10 এবং x = 3, এই রেখাটাকে স্পর্শ করে, এটা কিন্তু সেম, হ্যাঁ, আগেরটার মতোই। তাহলে এটাও সেম, এটা জাস্ট নিচ থেকে ট্রাই করবো, ঠিক আছে? HW। ওকে, তারপর দেখো বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় x অক্ষে এত বিন্দু স্পর্শ এবং y অক্ষ থেকে 6 ফুট দীর্ঘ যা কর্তন করা আছে। এটা তো আমরা করছি, হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে মনে করছি, হ্যাঁ, এটা HW।
ওকে, দেন সামনে আসো। যে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব ওয়াই অক্ষ হতে যার কেন্দ্র হচ্ছে 4 একক। সো এটাও সেম, হ্যাঁ এটাও সেম, নিজেরা ট্রাই করবা, সেম অঙ্ক। দেখো, তো একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ এটা কেমনে বুঝবো? এক অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ এই বৃত্তের সমীকরণ। ওকে, সো এটা সেন্টার কত? এটা সেন্টার হচ্ছে ভাই তোমার 4 আর হচ্ছে কত -2। তো একটা বৃত্তের সমীকরণ 4, -2। এই বৃত্তটি, হ্যাঁ এক্স অক্ষক স্পর্শ করে না, ওয়াই অক্ষ সি সমান তো জি স্কোয়ার, হ্যাঁ আর সি সমান তো এফ স্কোয়ার। তো 4 16 আর 4 সেম হবে না, উভয় অক্ষ কিন্তু স্পর্শ করে না, ঠিক না? তার মানে কি কোনোটি কোনো অক্ষকেই নয়, এটা হচ্ছে অপশন কত ডি। ওকে, তারপর দেখো একটা নির্দিষ্ট বৃত্ত নির্দিষ্ট সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ ভাইয়া, ঠিক আছে? ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করো আমরা কি করতে পারি, যে একটা নির্দিষ্ট বৃত্ত, হ্যাঁ একটা নির্দিষ্ট সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো দেখো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, আর একটা সরলরেখা আদর্শ সরলরেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তাহলে দেখো যে আমার হচ্ছে এই একটা বৃত্ত আর একটা বৃত্ত, হ্যাঁ ওকে, তো একটা বৃত্তের ছেদবিন্দু এই বৃত্তটাকে এই বৃত্তটাকে একটা রেখা ছেদ করছে, যে রেখাটাকে ছেদ করছে। এখন এইটাকে ভ্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ আঁকবো, ঠিক আছে? তো এই বৃত্তটা হচ্ছে আমার এখানে কি হবে, এস প্লাস কে ইন্টু এ। হ্যাঁ কি বললাম, যে এই বৃত্তটা যে বৃত্ত প্লাস কে ইন্টু এটা সরল রেখা, ঠিক না ভাইয়া? কে ইন্টু সরল রেখা, এটা হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, অর্থাৎ একটা বৃত্ত আর সরলরেখা ছেদবিন্দুর সমীকরণ বললে আমরা কি করব, যে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, কে হচ্ছে আমার এখানে কি বলতে এখানে একটা কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এবার দেখো বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং যা এত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। বুঝতে পারছো? তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তো বৃত্তের কেন্দ্র এগুলো সমীকরণ কি হবে, যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল হচ্ছে কত আর স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? দেন আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল হচ্ছে আর স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার সেই বৃত্তটা। এটা আমার কি বলতে এখানে বৃত্তটা। ওকে, আচ্ছা মানে আর এর মানটা ফাইন্ড আউট করতে হবে, আর এর মান ফাইন্ড আউট করতে বলছে তো এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এটাকে সমাধান করলে তুমি ছেদবিন্দুটা পেয়ে যাবা। তো দেখো এখানে ওয়াই মাইনাস 2 ইকাল টু 0, তাহলে ওয়াই ইকাল কত 2 আর কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকাল হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? তো দেখো এখানে ওয়াই মান যদি 2 বসাও তাহলে দেখো কি আসবে ভাইয়া, যে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 কত 8 ইকাল কত 0। তাহলে এক্স স্কোয়ার সমান কত ভাই বলতো 4, এক্স মান কত এখানে প্লাস মাইনাস 2। তাহলে এখানে ছেদবিন্দুটা কি আসলো, যে ছেদবিন্দুটা আসলো হচ্ছে তোমার যে প্লাস মাইনাস 2 কমা কত ভাই বলতো এখানে 2। ক্লিয়ার? প্লাস মাইনাস 2 কমা 2। ক্লিয়ার? ক্লিয়ার বসাই দাও, এক্স এর মান কত তাহলে প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মান কত 2 মাইনাস 3 হোল স্কোয়ার সমান কত আর স্কোয়ার। তো সমীকরণ বের করো, তাহলে কত হবে 4 প্লাস 1 সমান কত আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মান কত হবে বলতে এখানে 5। মানে আর স্কোয়ার 5 এর মানটা তুমি একটা সমীকরণে বসে দিলে কাজ শেষ, ঠিক না? তাহলে কি আসবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান কত 5। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, তো আশা করি এতটুকু সুন্দর এবং পারফেক্টলি ক্লিয়ার বোঝা গেছে। খুবই চমৎকার এবং সুন্দর ম্যাথ। ওকে, তারপরে দেখো বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু এবং এত এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তো দেখো মূল বিন্দু যদি হয়, ঠিক আছে, মূল বিন্দু হলে কিন্তু আমরা জানি যে মূল বিন্দু হলো 0 0 0 0 আর সরলের ক্ষেত্রে সি এর মানটা কিন্তু 0 হয়। সি এর মানে কি হয় বলতো 0 হয়। তো দেখো আমরা যদি থিওরির সাহায্যে করি, থিওরি দিয়ে করি, হ্যাঁ আমরা যদি থিওরির সাহায্যে করি, দাও সরলরেখা দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, তাহলে বৃত্তকে ভাই বলতে এখানে যে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 4 পরে প্লাস কে ইন্টু সরলরেখা কি যে তোমার 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? তো এখানে কি পাবো যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে গুণ করলে 2xy 2kx প্লাস 3ky প্লাস কে ইকুয়াল 0। তো তুমি যদি আদর্শ আকারে রাখা ট্রাই করো তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর সব যদি কমন নাও তাহলে কি থাকবে যে 2k মাইনাস 2 তাহলে ওয়াই টার্ম প্লাস ওয়াই যদি কমন নাও তাহলে কত হবে 3k মাইনাস 4y মাইনাস 4 মাইনাস 4। ক্লিয়ার ভাইয়া? পরে প্লাস কনস্ট্যান্ট যে k মাইনাস 4 k মাইনাস 4 ইকুয়াল হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কোথায় বলতো? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার x এর সহগ কে যে 2k মাইনাস 2k মাইনাস 2 ভাগ করবো, y এর সহগ কত 3k মাইনাস 4k মাইনাস 2 ভাগ করবো, তাহলে কত হবে যে তোমার হচ্ছে মাইনাস 2 বাদ, তাহলে মাইনাস k প্লাস 1 আর হচ্ছে কত যে মাইনাস 3k মাইনাস 4 বাই হচ্ছে কত 2। এটা আমার বৃত্তের কেন্দ্র। একে আমরা বলতে পারি কেন কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে, কে এর মানটা কে এর মানটা ফাইন্ড আউট করলে কে এর মান কেমনে ফাইন্ড আউট করবো বলো ভাইয়া বলো, কে এর মানটা কিভাবে ফাইন্ড আউট করব? ঠিক আছে, কে এর মানটা কেমনে ফাইন্ড আউট করবো বলো, কে এর মানটা কিভাবে ফাইন্ড আউট করবো বলো তো ভাইয়া, কে এর মান কেমনে ফাইন্ড আউট করা যায়? ওকে, কে এর মান কিভাবে ফাইন্ড আউট করা যায়? ওকে, কে এর মানটা ফাইন্ড আউট করা লাগবে। আচ্ছা, তো তোমরা এখান থেকে কে এর মানটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা তারপর দেখো বলছে দুইটা নির্দিষ্ট বৃত্তের স্যাদ্বন্দ্ব বৃত্তের সমীকরণ। দুইটা নির্দিষ্ট বৃত্তের স্যাদ্বন্দ্ব বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা দুইটা বৃত্ত, তো একটা বৃত্তই বলছে। তাহলে এটা এটাও সেম যে তোমার হচ্ছে প্রথম বৃত্ত হচ্ছে এইটা, সরলরেখা হচ্ছে এইটা, তাহলে এই যে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। ওকে, তাহলে কি হবে S1 প্লাস কে ইন্টু S2 অথবা S2 প্লাস কে ইন্টু S1 একই কথা, প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু একটা বৃত্ত করলে হবে।